আচ্ছা, আচ্ছা, বিজনেস অনেক ধরনের হয়, ঠিক আছে? তো দু ধরনের বিজনেসের কথা আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? একটা বিজনেসকে বলা হয় B2B, আর একটা হয় B2C, ঠিক আছে? B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার। আর B2C মানে বিজনেস টু কাস্টমার। দুটোর মধ্যে কেউ ডিফারেন্সটা বলতে পারো? বিজনেস টু বিজনেস বেসিক্যালি দুটো কোম্পানির মধ্যে হয়, আর বিজনেস টু কাস্টমার হয় কোনো কোম্পানির সাথে কাস্টমারের ডাইরেক্ট। কাস্টমার মানে কি? কাস্টমার মানে কাস্টমার মানে স্যার ইন্ডিভিজুয়াল পার্সন একজন, মানে হুম, লিগ্যাল এন্টিটি নয়। yes, ফ্লিপকার্ট হচ্ছে B2C, আর B2B হচ্ছে ধরুন আমাদের মতো একটা কোম্পানি যারা একটা অন্য একটা কোম্পানিকে ধরুন বানিয়ে দিচ্ছি একটা ওয়েবসাইট বা ধরেন স্যার যেই কোম্পানিটা হয়তো রেলের ইঞ্জিন বানায়, সে রেলওয়েকে সেল করছে, হ্যাঁ এটা হচ্ছে B2B সেল। আর হ্যাঁ। B2C মানে হচ্ছে ধরেন আমি কোনো দোকানে গেলাম কিছু কিনতে বা কোনো শপিং মলে, সেটা B2C। হ্যাঁ হ্যাঁ ইয়েস। ধরো আরো বেটার এক্সাম্পল হচ্ছে একই বিজনেসের জন্য, ধরো TCS একটা নিজস্ব এমপ্লয়িজের একটা ম্যারাথন করছে, তো রিবককে বললো আমার 100টা জুতো চাই আমার ম্যারাথন রানারদের জন্য। তাহলে TCS ইজ দ্য কাস্টমার, রিবক ইজ দ্য সেলার, ঠিক আছে? তার মানে রিবক ইজ সেলিং টু TCS, এটা একটা B2C বিজনেস, মানে কোম্পানি সেলিং টু অ্যানাদার কোম্পানি। আর আরেকটা জিনিস হচ্ছে তুমি রিবকের শোরুমে ঢুকতে পারো নিজে, নিজের জন্য একটা জুতো কিনতে পারো, তার মানে রিবক ইজ সেলিং টু ইউ অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, এটা B2C। তার মানে একই রিবক দু ধরনের বিজনেস করছে কিন্তু, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এরকম নয় যে একটা বিজনেস খালি এক ধরনের বিজনেসই করবে, দু ধরনের বিজনেসই করতে পারে, ঠিক আছে? সেলস ফোর্স আমি কোথায় ইউজ করব আর কে ইউজ করবে? প্রথম কথা হচ্ছে বায়ার ইউজ করবে না সেলার ইউজ করবে? সেলার। সেলার। যে সেল করছে সে সেলস ফোর্স ইউজ করবে। কেন ইউজ করবে? কারণ সে কাস্টমারের ডেটা ম্যানেজ করার জন্য ইউজ করবে। কারণ আমি কার কাছ থেকে কিনেছি, হ্যাঁ, এবার কোনো ইন্ডিভিজুয়াল যদি নিজের খরচার প্রতি খুব ইয়ে হয়, মানে অ্যাওয়্যার হয়, তাহলে সে হয়তো করবে না, সেলস ফোর্স এর উদ্দেশ্য হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। B2B বিজনেস হোক আর B2C বিজনেস হোক, যে কিনছে সে হচ্ছে কাস্টমার। B2B এর জন্য কাস্টমার ইজ এ কোম্পানি, B2C এর জন্য কাস্টমার ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? আরেকবার বলেন, বুঝতে পারলাম B2B না। এর জন্য কাস্টমার ইজ এ কোম্পানি, B2C এর জন্য কাস্টমার ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, কোনো কনফিউশন কারোর? না 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 Salesforce is always used by the seller, কারণ সে কাস্টমারের ডেটাটা ম্যানেজ করতে চাইছে, সে কাস্টমারের ইন্টারাকশনস গুলো ম্যানেজ করতে চাইছে। কাস্টমার নিজে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করবে না। ক্লিয়ার হচ্ছে? তো বায়ার ইজ এ সেলার ইজ দ্য পারসন যে সেলসফোর্স ইউজ করবে, এন্ড বায়ারের ডেটাটা সেলসফোর্সের ডেটা হিসেবে থাকবে। ঠিক আছে, তার মানে seller is a user of Salesforce, buyer is a data inside Salesforce. Clear হচ্ছে? yes. Any question? যে কোনো সফটওয়্যারেরই কিছু টেবিল থাকে। সেলসফোর্স ওয়ার্ল্ডে টেবিলগুলোকে বলা হয় অবজেক্ট। আমরা কিন্তু এই কনসেপ্টটা এবার থেকে ইউজ করব, ঠিক আছে? আমরা টেবিল কথাটা ইউজ করব না, ঠিক আছে? তার মানে টেবিল ইজ ইকুয়াল টু অবজেক্ট। একটা টেবিলে কি থাকে? ডেটা, কলম থাকে, রো থাকে। কলম থাকে, রো থাকে। কলমগুলোকে বলবো ফিল্ড, আর রো গুলোকে বলবো রেকর্ড। এটা সেলসফোর্সের টার্মিনোলজি, ঠিক আছে? ভাই এসকিউএল ও স্যার ইউজ করি এই টার্মটা। হ্যাঁ, যাই হোক, যে কোনো ডেটাবেসে আজকাল এটাই টার্ম হয়ে গেছে। তার মানে রোটা হচ্ছে রেকর্ড, আর ইন্ডিভিজুয়াল কলমের হেডার গুলোকে ফিল্ড বলবো। স্যার এটা আলাদা বলার মানেটা কি? কেন এই টার্মগুলো ইউজ করবো মাথায় যদি না থাকে, তাই বলে দেবো। মানে কেন বলা হয় ওটাই জানতে চাইছি, মানে কোনো স্পেশাল রিজন আছে কি? জেনারিক জিনিস। টেবিল কলম রো ইজ নট এ সফটওয়্যার টার্মিনোলজি। আচ্ছা আচ্ছা, সফটওয়্যার টার্মিনোলজি থেকে আনতে হবে ব্যাপারটাকে। টেবিলটা হয়ে গেল অবজেক্ট, কলম হেডার গুলোকে বলবো ফিল্ড অফ দ্যাট অবজেক্ট, আর দ্য ইন্ডিভিজুয়াল ডেটা, রোটা তো আসলে ডেটাই। ইন্ডিভিজুয়াল রো ইজ বেসিক্যালি এ রেকর্ড। তার মানে একটা রো মানে একটা রেকর্ড অফ ইনসাইড দ্য অবজেক্ট। তো আমি বারবার করে যখন এটা মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, অবজেক্ট যখন বলছি তার মানে আসলে টেবিল বলছি, কলম যখন বলছি তার মানে ফিল্ড, যখন বলছি তার মানে a column inside that table, and record যখন বলছি তার মানে the total row of that table। ক্লিয়ার হচ্ছে? সেটা ডেটা। আচ্ছা, টেবিলটা আর কলমটাকে বলবো মেটা ডেটা। মেটা ডেটা কাকে স্যার কাকে বলবো? টেবিলটাকে আর কলমটাকে বলবো মেটা ডেটা। মেটা ডেটা মানে কি? ডেসক্রিপশন অফ ডেটা। আচ্ছা, টেবিলটাকে তো বললেন অবজেক্ট বলবেন, তাহলে না না, মানে একসাথে এটাকে বলবো মেটা ডেটা। ডেটা আর মেটা ডেটার মধ্যে সেপারেশনটা বুঝতে হবে, স্ট্রাকচার আর ডেটার মধ্যে সেপারেশনটা বুঝতে হবে। একটা ডেটা ইন ইটসেলফ, আমি যদি একটা পরপর এরকম তোমায় কলম বানিয়ে দিই, এরকম ধরো একটা টেবিল বানালাম, এই টেবিলে বানিয়ে আমি এরকম কিছু কলম লিখলাম, দিয়ে বললাম যে এটা অনিমেষ 9836 পারাসা, এই সন্দীপন 98 সামথিং বেহালা, এরকম যদি লেখা শুরু করি, এই টেবিলটা কি ইউজেবল? না, কারণ কোনো কলম নেই, কোনো কলম হেডার নেই। তাহলে আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি না যে এই ডেটাটা কি রিপ্রেজেন্ট করছে। এটা নাম নাকি প্যান কার্ডের নাম, নাকি ফোন নাম্বার, নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার, নাকি এটা বাড়ি, নাকি ক্লোজেস্ট এরিয়া অফ রেসিডেন্স? ক্লিয়ার নয় না, ইনকমপ্লিট ডেটা, কোনো ফিল্ড গুলো ডিফাইন করা হয়নি। এক্স্যাক্টলি। তার মানে ডেটা ইন ইটসেলফ ইজ নট ইউজেবল টিল ইউ আর গিভিং এ ডেসক্রিপশন অফ দ্যাট ডেটা। এবার ডেসক্রিপশন অফ দ্যাট ডেটা ইজ কল্ড মেটা ডেটা। ক্লিয়ার হচ্ছে? ইয়েস, ওকে। এই টার্মিনোলজি কিন্তু একদম মুখে বসিয়ে নিতে হবে, মাথায় বসিয়ে নিতে হবে। মেটা ডেটা কি জিনিস? তার মানে ডেসক্রিপশন অফ ডেটা। ডেটা কি হচ্ছে? টেবিলের মধ্যে আমি স্টোর করছি রোজ। আর মেটা ডেটাটা কি? যে কলমটা আমি ডিফাইন করে দিচ্ছি বা টেবিলের যে নামটা দিচ্ছি, এই সব মিলিয়ে মেটা ডেটা। ঠিক আছে? টেবিলের নামটা ইটসেলফ তো ইম্পর্টেন্ট না? আমি ওই টেবিলটায় কি স্টোর করছি, আসলে কি ধরনের ডেটা স্টোর করছি সেটাও তো ইম্পর্টেন্ট। তো কলমে তো পরে যাবো, আগে তো টেবিলের নাম নেই আমার,
আসল ডেসক্রিপশন এসে, ঠিক আছে? তিনটে ফিল্ড কে মানে অবজেক্ট, ফিল্ড আর রেকর্ড কে একসাথে কি বলবে? কি বুঝলাম না আবার। অবজেক্ট, ফিল্ড আর রেকর্ড কে মানে অল টুগেদার কি বলবে? এই অবজেক্ট আর ফিল্ড কে যেমন সেরকম কিছু স্ট্রাকচার নেই। আচ্ছা, তুমি বলা যেতে পারে মেটা ডেটা এন্ড ডেটা টুগেদার। মেটা ডেটা এন্ড ডেটা। আচ্ছা, তাহলে আমাদের সেলসফোর্স যখন নেওয়া হয় বা কেউ কেনে, বাই ডিফল্ট সেলসফোর্স কিছু টেবিল দিয়ে দেয়, ঠিক আছে? যে টেবিলগুলো দিয়ে দেয়, বানিয়ে দেয়, এবং ওই টেবিলগুলো ডিলিট মারা যায় না, বাই ডিফল্ট থাকে, অটোমেটিক দিয়ে দেয় সেলসফোর্স, এবং ওই টেবিলগুলো ডিলিট করা যায় না। তুমি গিয়ে ডিলিট করে দিতে পারবে না টেবিলগুলো, ঠিক আছে? একটা টেবিলের নাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিল অফ সেলসফোর্স, যেটার নাম হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে কি স্টোর করি? অ্যামাউন্ট, পার্সোনাল ইন্ডিভিজুয়ালের নাম, কাস্টমারের ডেটা, কাস্টমার। এবার অ্যাকাউন্ট তো আমি বললাম B2B বিজনেস হলে একরকম হবে, B2C তে বিজনেস হলে আর এক রকম হবে, তাই না? কাস্টমারটা কে? কাস্টমারের ডেটা, ধরো B2B বিজনেস যখন তুমি করবে, তুমি একটা এক্সেল শিটে যদি তুমি মেনটেন করতে, তুমি কি করে মেনটেন করতে? আমরা একটু এক্সেল শিটটা দেখি, ঠিক আছে? B2B বিজনেসে একটা যদি তোমায় বলতাম যে তোমার কাছে কোনো সফটওয়্যার নেই, তুমি কি করে মেনটেন করবে? তুমি কি করে ডেটাটা সেভ করতে? এক্সেল শিটে ফার্স্টে কোম্পানির নাম লিখতাম, কোম্পানির ফোন নাম্বার, অ্যাড্রেস, কোম্পানি কোন প্রোডাক্টে ইন্টারেস্ট শো করেছে সেটা লিখতাম, এরকম ভাবে আসতে। প্রোডাক্টের পরে ব্যাপার, আগে কোম্পানির আমার কাস্টমার ডেটা নিয়ে ভাবি, প্রোডাক্ট নিয়ে পরে ভাব। আর এটা কোম্পানি আইডি হতো। আমি এক্সেল শিটটা বানাচ্ছি, তুমি বলো, গাইড করো। আমি যদি একটা কোম্পানির ডেটা স্টোর করে রাখতাম, কিভাবে রাখতাম? ফার্স্টে স্যার কোম্পানি আইডি হবে। টেবিলটার নাম কি বলতে? অ্যাকাউন্টস কাস্টমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কেন হঠাৎ অ্যাকাউন্টের সাথে কি সম্পর্ক? না, আপনি লাস্ট বললেন বলে বললাম। কাস্টমার দিলে হবে? হ্যাঁ। আচ্ছা, কাস্টমার দিয়ে বলো কি ফিল্ড হতে, মানে কলমস কিছু রাখতে, কি কলম? সিরিয়াল নাম্বার দেবো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এক্সেল শিট দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। বলো কি কলম রাখবে? সিরিয়াল নাম্বার থাকবে। সিরিয়াল নাম্বারটা কি জিনিস? যেটা 1 2 3 4 6 পর হবে। এটা কোন কাজে লাগবে আমার? রোজের কাউন্ট, কতগুলো কাস্টমার হয়েছে। তো পাশেই লেখা তো আছে এখানে। এইখানেই তো আছে আমার, তাতে আমার কি এমন হরিদাস পাল আমার সিরিয়াল নাম্বারে হলো? ডেটাবেসে যখন সেভ হচ্ছে তখন তো এই লেখাটা থাকবে না। কেন ডেটাবেসে থাকবে না? তোমার যখন ডিসপ্লে করে তখন যে কোনো একটা তো তোমার তো ডিসপ্লে করবে। তুমি যদি জানতে চাও কটা রো আছে, তুমি টেবিলটার পুরো ডেটা দেখলেই পেয়ে যাবে। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে সিরিয়াল নাম্বারটা কোন কাজে লাগবে? নাও দিতে পারেন, আমরা দিয়ে থাকি অনেক। না, পারপাস ছাড়া আমি কিছু ইউজ করব। বলো। তাহলে কাস্টমার আইডি দিতে পারেন। আইডি, কাস্টমার নেম সবচেয়ে আগে নেম। অ্যাবসলিউটলি রাইট। নেমে কি দেবো? একটা এক্সাম্পল দাও। ফ্লিপকার্টটা কি জিনিস? বা রাজনন্দিনী প্রাইভেট লিমিটেড। রাজনন্দিনী, এটা আমার কাস্টমার। টিভিটি এলটিডি, তাই তো? ভালো কথা, ঠিক আছে। আর বলো। অ্যাড্রেস রাখবো। আচ্ছা, অ্যাড্রেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি হতে পারে? অ্যাড্রেস ওই habijabi.com বা বারাসাত লিখে দিই। ইমেল, ফোন নাম্বার, এগুলো নরমাল জিনিস। ইমেল, ফোন নাম্বার। আচ্ছা, আর কি হতে পারে? কত পেমেন্ট রিসিভড, কত ডিউ, পেমেন্ট রিসিভড, কত ডিউ। তুমি কাস্টমার ডেটা আপাতত মেইনটেইন করছো, মানে বেসিক ইনফরমেশন কি দরকার? ম্যান্ডেটরি কি জিনিস আমার কাছ থেকে নিয়েছিল, কত কোয়ান্টিটিতে, সেটা
না, এটা শুধু ভাই, আমি বলছি বেয়ার মিনিমাম ইনফরমেশন যেটা ছাড়া তুমি একটা কাস্টমারের আচ্ছা। ডেটা একটা টেবিলে রাখতে পারবে না, সেটা কি? আচ্ছা, এগুলো এটা এই চারটে ফিল্ডের মধ্যে ব্যাস। কোনটা বেয়ার মিনিমাম তোমার ম্যান্ডেটরি বলে মনে হচ্ছে? এটা ছাড়া কোনো মানেই হয় না এই ডেটাটার। এরকম নেম। হ্যাঁ, নেম। নেম। তাহলে নেমটা ম্যান্ডেটরি বানিয়ে দিলাম। অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার যদি ম্যান্ডেটরি না বানাই, বিরাট কিছু ক্ষতি আছে? না, অ্যাড্রেসটা খুব একটা মানে ইমেলটা খুব একটা ম্যান্ডেটরি নাও হতে লাগবে, পারে। কারণ ইমেলটা হচ্ছে একটা কোম্পানিতে তো ডাইরেক্ট কল করা যায় না, বড় কোম্পানিতে। হুম। ওখানে ইউজুয়ালি অফিসিয়াল মেলই করতে পারবো আমরা, ওটাই আমাদের অপশন থাকে। ইন্টারাকশন যখন শুরু করবে তখন দরকার। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো আবার ডিপেন্ড যদি করছে না কত বড় তার আগেই কোম্পানি। আমি আমার একটা কাস্টমার লিস্ট পাঠাই, আমি বলেছি যে ইমেলটা আমি এখন পাইনি, পরবর্তীকালে নেব, কিন্তু আমার নামটা যদি আমি লগ ইনই না করি আমি ভুলেই যাব, তাহলে তখন কি হবে? ঠিক, হ্যাঁ, নাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার নামটা হলেই আমার মোটামুটি চলে যায়, তাই তো? হ্যাঁ, একদম। তাই কি এনাফ কাস্টমার ইনফরমেশন B2B বিজনেসের জন্য? একটা সেলসম্যান যখন কাজ করে, রাজনন্দী প্রাইভেট লিমিটেডের নামটা ওর কাছে থাকলো, কিন্তু রাজনন্দী প্রাইভেট লিমিটেডের এই নামটা দিয়েও কি ওর কাজকর্ম করতে পারবে? ফোন নাম্বার লাগবে তো স্যার। ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার কার লাগবে? এই রাজধানীর প্রাইভেট লিমিটেড ম্যানেজারের বা যে আর কি দায়িত্বে আছে। তার মানে রাজনন্দিনী প্রাইভেট লিমিটেডটা আসলে কাস্টমার নয়, রাজনন্দিনী প্রাইভেট লিমিটেডের কোনো একটা এমপ্লয়ি হচ্ছে ওর কাস্টমার, হ্যাঁ, বা ওটার ওনারটা হচ্ছে তোমার কাস্টমার, তাই না? হ্যাঁ। তা রাজনন্দিনী প্রাইভেট লিমিটেড যদি HR ডিপার্টমেন্ট থাকে, ফিনান্স ডিপার্টমেন্ট থাকে, আর ওনার থাকে, আর ওদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, চারটে লোকের সাথে যদি আমি অ্যাজ এ সেলসম্যান কাজ করি, হুম। তাহলে এই টেবিলটা কি করে আমি আমার কাস্টমারের ইনফরমেশনটা রাখবো? তাহলে স্যার এই স্ট্রাকচারে কি হবে আমার কাজকর্ম করা? একটা বানাতে হবে পার্সন, রিলেশন টানতে হবে। চারটার নাম লিখতে হবে পার্সন। হ্যাঁ, বুঝলাম না এত রিলেশন টানতে হবে। রিলেশন কার সাথে? কি রিলেশন? এই এই নামটার সাথে। তার জন্য হ্যাঁ একটা কাস্টমার আইডি লাগবে, যেটা ঋষিকেশ প্রথমে বললো। কাস্টমার আইডি রেসপেক্টে একটা অন্য টেবিলে আমার ওই HR, এই কাস্টমার আইডি রেসপেক্টে HR, এই সেম কাস্টমার আইডি রেসপেক্টে ম্যানেজার ম্যানেজার। কাস্টমার আইডি কেন চাই? ওটা ইউনিক বলে। হ্যাঁ, নেমটা ইউনিক বাই দিবে, সরি, নেমটা ইউনিক। দুটো কোম্পানির একই নাম হতে পারে না। তাহলে কাস্টমার আইডি কেন লাগবে? লাগবে না, লাগবে না। নেমটা দিয়ে দেবে। কাস্টমার আইডি লাগবে কারণ হচ্ছে নেমটা কেউ হিউম্যানলি টাইপ করছে, সে তো মিস্টেক করতেই পারে। হ্যাঁ, রাজনন্দিনীটা এই রাজ নন্দিনীর জায়গায় এরাম লিখে দিল। ও স্যার, বুঝতে পেরেছি। সিমিলার নামও তো হতে পারে, রাজনন্দী দুটো নামও হতে পারে, দুটো কোম্পানি একই নামেরও হতে পারে। তাহলে তো ক্লিয়ার নয় না, আমি বুঝতে পারবো না ইউনিকলি আইডেন্টিফাই করতে। আইডিটা ইউনিক আইডি হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বলি এটা কি এবার, তাহলে এই টেবিলটা কি কাস্টমার হলো? নাহলে কি হলো? এই টেবিলটার নামটা তো কি ঠিক দিলাম? কাস্টমার ঠিকই আছে স্যার, কাস্টমার লিগাল নেম কোথায়? আমি তো বললাম যে এমপ্লয়ীদের যে চারটে এমপ্লয়ি আছে রাজনীতিতে কাজ করে, তারা কোথায়? তাদের ডিটেলটা কোথায়? তাদের ডিটেইলস অন্য টেবিলে থাকবে। অন্য টেবিলে থাকবে, এই টেবিলে থাকবে না। এই টেবিলটাকে যখন আমি মানে কমপ্লেক্স করে বা দুটো টেবিল জয়েনিং করে আমরা শো করাবো। অন্য টেবিলে কেন রাখতে হবে? স্যার কারণ এই টেবিলে অনেক এই টেবিলে কেন রাখতে পারবো না? রাখা যেতে পারে, কিন্তু স্যার হিউজ ডেটা হয়ে যেতে পারে একটা টেবিলে। এটা কোনো পারপাস নয়। একটা টেবিলে রাখবো নাকি দুটো টেবিলে রাখবো, এটা ডিসিশন ডেটা কত বড় হচ্ছে সেটার উপরে হবে না। তাহলে কমপ্লেক্স হচ্ছে তো। না না না, আচ্ছা, তোমাদের কি ডেটা স্ট্রাকচার এইভাবে শেখানো হয়েছে? শেখানো হয়নি স্যার, করে নিয়েছি। একটা টেবিল বানানো হবে নাকি আমার রিজনে আমার দুটো টেবিল বানানো হবে? এটা কি বেসড অন ইনস্টিংক্ট নাকি there is a logic behind it? ইউজুয়ালি যেটা করি হচ্ছে কমপ্লেক্সিটির জন্য আর কি। কি কমপ্লেক্সিটি? ধরুন
এই টেবিলে আমি যেই কারণে আপনি মানে এই টেবিলে এই ইউজারটা কটা প্রোডাক্ট কিনেছে এই টেবিলে আমি ঢোকাবো না। না না না, তুমি তুমি তো নিজেকে বিধাতা মনে করে তো করতে পারো না। দ্যার ইজ এ রিয়েল রিজন ওয়াই এ টেবিল ইজ দেয়ার এন্ড ওয়াই দেয়ার ইজ নোট, মানে একটা টেবিল হবে না, দুটো টেবিল হবে, সেটা কমপ্লিটলি গভর্নড বাই সাম রুলস। ইটস নট বেসড অন your whimsical decisions. The rule, sir. The rule is only the relationship of the data. আচ্ছা, মানে রিলেশনশিপ ডেটা of উইথ the data ডিফাইন করতে হবে, তারপর ডিসাইড করতে হবে আমি একটা টেবিলে স্টোর করব নাকি দুটো টেবিলে স্টোর করব। ভিডিওগুলো ভ্যানিশ হয়ে গেল কেন? ভাই ঘুমিয়ে পড়েছে? না স্যার, আমার ভিডিও তো অন আছে। আচ্ছা, ভিডিও তো দেখাচ্ছে স্যার, তোমাদের দেখতে পাচ্ছি না, যাই হোক। না না, ভিডিও অন আছে স্যার। আমি ঠিক আছে। দেখতে পাচ্ছি স্যার। রিলেশনশিপের উপরে ডিফাইন্ড হয় ডেটাটা একটা টেবিলে থাকবে নাকি 10টা টেবিলে থাকবে। ওকে, লেট আস সি দিস ইন অ্যাকশন। তার মানে রিলেশনশিপটা বুঝতে হবে কি জিনিস। ইয়েস, একটা টেবিল বানাবো নাকি 10টা টেবিল বানাবো সেটা না বুঝলে তো আমি বুঝতে পারছি না যে কোন টেবিলে কি রাখবো, তাই না? একদম। তাহলে আগে রিলেশনশিপ বুঝতে হবে। তাহলে একটা জিনিস আমার কাছে কনফিউশন এই মুহূর্তে রয়েছে যে আমি এটা একটা টেবিলে রাখবো কি দুটো টেবিলে রাখবো। কি ডেটা? একটা হচ্ছে আমার কোম্পানির ডেটা, আর একটা যে ওই কোম্পানিতে যারা কাজ করছে তাদের ডেটা, তাই তো হচ্ছে। এটা তো ডেটাই আমার কাছে আছে, সেটা নিয়ে আমি কোথায় রাখবো, একটা টেবিলে রাখবো না দুটো টেবিলে রাখবো, এটাই তো আমার কনফিউশনের জায়গা, তাই তো? এবার আমায় বলো, আগে রিলেশনশিপটা বুঝতে হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। দুটো এন্টিটি আগে ছবি আঁকি। একটা এন্টিটির নাম হচ্ছে কোম্পানি, এটাকে বলা হয় এন্টিটি মডেল, আর এটা হচ্ছে এমপ্লয়ি। যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, আসলে এই দুটো এন্টিটি জুড়ে হচ্ছে তোমার কাস্টমার, তাই নয় কি? ঠিক আছে, এবার এই রিলেশনশিপ বিটুইন এন্টিটিস অনলি 3 ধরনের হয়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে 1:1। এটার মানেটা কি? এই টেবিলের একটা রো আর এই টেবিলের একটা রো আর রিলেটেড 1:1। তার মানে এই সাইড থেকেও রিলেশনশিপ 1, অ্যাসোসিয়েশন 1, এই সাইড থেকেও অ্যাসোসিয়েশন 1। তাহলে এটাকে 1:1 রিলেশনশিপ বলা যায়। যদি 1:1 রিলেশনশিপ হয়, এই দুটো এন্টিটি জুড়ে দিয়ে একটা টেবিল করা যেতে পারে। স্যার এটা একটু বুঝলাম না, একটু আনক্লিয়ার হলো। আস্তে আস্তে সব বোঝা যাবে, এত সহজ না। আচ্ছা আচ্ছা, রিলেশনশিপ গুলো আগে বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা। সেকেন্ড রিলেশনশিপটা হচ্ছে 1:many, মানে যে কোন একটা টেবিলের একটা রো is associated to multiple row in another table. Yes. তার মানে একটা রো, দুটো রো, তিনটে রো এরকম হতে পারে। এটাকে দেখানোর জন্য পিকচারালি এরকম ভাবে দেখায়। যেহেতু কোম্পানি এক, এমপ্লয়ি অনেক, ওই জন্য কি আমাদের রিলেশনশিপ কি হতে পারে এমপ্লয়ি আর কোম্পানির মধ্যে? 1 to m। 1 to m। 1টা কোন সাইড? কোম্পানি না, 1 কোম্পানি সাইড, এমপ্লয়ি। আচ্ছা, আরেকটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে মেনি টু মেনি। আচ্ছা, এটা কিন্তু এন মানে হচ্ছে এনি নাম্বার, তাই তো? মেনি মানে এম বসাবো না, এটা কিন্তু অনেকে কনফিউজ করে এন এর জায়গায় এম বসিয়ে দেয়, এটা নয়। ম্যাক্সিমাম আমরা তো এন ই বসাই না। হ্যাঁ, 1 to many মানে, এবার হোয়াট ইজ মেনি টু মেনি রিলেশনশিপ? মেনি টু মেনি রিলেশনশিপ মানে হচ্ছে এখানকার লেফটের একটা রো, একটা টেবিল ইজ অ্যাসোসিয়েটেড টু মাল্টিপল রোজ দিস সাইড,
অ্যান্ড এদিকের একটা রো এটাও অ্যাসোসিয়েটেড টু মাল্টিপল রোজ ইন দিস সাইড, উল্টো সাইড হতে হয়। তার মানে 1 to many বোথ সাইডস থেকে হলে ওটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ। ক্লিয়ার? স্যার মেনু টু মেনি কি কখন হচ্ছে এটা স্যার? হবে, সব হবে, সব দেখাবো, সব মেনু টু মেনি কি রিয়েল লাইফে মানে হয়? একদম হবে, এক্ষুনি হবে, এক্ষুনি ডিসাইন হয়েছে সব কটা মেনি টু মেনি রিলেশনশিপ দেখি না। তার মানে কি করে দেখাবো, এরকম টাইপের এই ত্রিশূল দুই সাইড থেকে হবে, ঠিক আছে? ওই দিক দিয়েও তিনটে দাগ, এই দিকেও তিনটে দাগ, ত্রিশূল টাইপের। তাহলে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে, অবজেক্ট এখন আনসিনি, অবজেক্ট মানে টেবিল, যে কোনো এন্টিটি, বিজনেস এন্টিটিতে রিলেশনশিপ উড বি এই তিনটে হতে পারে, ঠিক আছে? এই তিনটে রিলেশনশিপের উপর ডিফাইন করছে আমি অবজেক্ট কটা বানাবো, মানে টেবিল কটা বানাবো। আচ্ছা, এবার আমার কাছে দুটো বিজনেস এন্টিটি আছে, একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে এমপ্লয়ি। রিলেশনশিপ কি মনে হচ্ছে? 1:1, 1:many নাকি many:many? 1:1 তো বেসিক্যালি হবেই। 1:n 1:1 হবেই। হ্যাঁ, না, 1:1 1:n টাই স্যার কমন। 1:1 স্যার হবেই। 1:1 মানেটা কি? 1:1 মানে হচ্ছে দুটো সাইড থেকেই কিন্তু একটাই রিলেশনশিপ, মানে একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি এবং একটা এমপ্লয়ি একটা কোম্পানিতেই কাজ করবে। হ্যাঁ, এটা একটা হতে পারে। হ্যাঁ, এটা তো হবেই স্যার। না, বুঝতে পারছো না, একটা কোম্পানিতে মাল্টিপল এমপ্লয়ি হতে পারে না, এটা বলছো তার মানে? হ্যাঁ, পারে তো। তার না মানে স্যার, বলতে চাইছে 1:1 যে হলো না তো তাহলে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যে কোনো একটা লজিক ধরতে হবে, তাই তো? যে কোনো একটা রো অন্য টেবিলের মাল্টিপল রোর সাথে অ্যাসোসিয়েটেড আছে কি না। এমপ্লয়ি টেবিলে মাল্টিপল এমপ্লয়ি যেই হয়ে যাবে, এটা আর 1:1 রিলেশনশিপ রইলো না। আচ্ছা, একটা কিন্তু কোম্পানি স্যার মাল্টিপল এমপ্লয়ি তো থাকবেই। প্রথমবার যখন স্যার কোম্পানিটার অ্যাব ইনিশিও ফেজ হবে তখন তো হয় না, ওটা মডেল ডিজাইন হয় না। মডেল যখন ডিজাইন হবে তার মানে ফাইনাল স্টেটের উপর ডিজাইন হবে। ও আচ্ছা, একটা কোম্পানি যখন আমি তৈরি করছি তখন আমি কি একটা এমপ্লয়ির জন্য বানাচ্ছি? যদি বানাই তাহলে আমি একটা টেবিলই যথেষ্ট। ওই কোম্পানিতে ওই এমপ্লয়ি ডিটেলটাও বসে ভরে দেবো, আমার আর একটা টেবিলে রাখার তো কোনো প্রয়োজনীয়তা নেই। একদম ক্লিয়ার হচ্ছে? যদি আমার কোম্পানি টেবিলের মধ্যে খালি ওনারের ডেটাই থাকে, আর কোনো এমপ্লয়ির আমার ডেটার যদি দরকার না হয়, তাহলে আমার দুটো টেবিলে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন? এটা 1:1 রিলেশনশিপ। সব কোম্পানি হয়তো একটাই ওনার হবে, বা সেটাও না হতে পারে, একটা কোম্পানি মাল্টিপল ওনারও হতে পারে। তাহলে প্রোপাইটারশিপ কোম্পানির যদি আমি লিস্ট বানাই তবেই এটা পসিবল, এছাড়া আর পসিবল নয় 1:1। তারে কোম্পানি ইজ টু এমপ্লয়ি সবসময় 1:many হবে। তাহলে ওয়ান কোম্পানি উইল হ্যাভ মাল্টিপল এমপ্লয়িজ। উল্টো কি হতে পারে? একটা এমপ্লয়ি কি মাল্টিপল কোম্পানিতে কাজ করতে পারে? না স্যার, তাহলে এমপ্লয়ি নয়, সেটা মানে অন্য কিছু বলা হবে। এমপ্লয়ি এর ডেফিনেশনই হচ্ছে সে একটা কোম্পানিতেই কাজ করছে। তার মানে উল্টো সাইড থেকে কিন্তু 1:many নয়। এমপ্লয়ি ইজ নট অ্যাসোসিয়েট টু মাল্টিপল কোম্পানিজ। মানে n:1 হবে না। হ্যাঁ, n:1 কিন্তু নয়, উল্টো সাইড থেকে। তার মানে এটা 1:many রিলেশনশিপই। 1:many রিলেশনশিপ মানে আমি দুটো টেবিলে আমায় ডেটাটা ভাঙতে হবে, একটা প্যারেন্ট বলবো আর একটাকে চাইল্ড বলবো। এখানে প্যারেন্ট কে, চাইল্ড কে? প্যারেন্ট হচ্ছে প্যারেন্ট, কারণ একটা বাবার অনেক ছেলে পেলে থাকতে পারে, একটা ছেলের অনেকগুলো বাবা হবে না, এটা পসিবল না, তাই না? তোমার আই কার্ডে তোমার বাবার নাম থাকে, বাবার আই কার্ডে তোমার নাম থাকে না, ঠিক আছে? তো তাহলে আবার ফিরে এলাম আমরা কোম্পানি টু এমপ্লয়ি রিলেশনশিপ। তোমার কাছে ক্লিয়ার হলো? ইট ইজ 1:many রিলেশনশিপ, তার মানে দুটো টেবিল লাগবে মিনিমাম। তাহলে আমি আবার এক্সেল শিটে যদি ফিরে যাই, আমায় তাহলে দুটো টেবিল তৈরি করতে হচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে এই টেবিলটার নাম আমি কাস্টমার দেবো না, কেন কি কাস্টমার তো দুটো টেবিল মিলেই হচ্ছে। এটার নাম দেবো কোম্পানি, আর এই টেবিলটার নাম দেবো এমপ্লয়ি। আচ্ছা, তাই না? হ্যাঁ। এমপ্লয়ি টেবিলে কি বেসিক মানে কি ম্যান্ডেটরি ইনফরমেশন হতে পারে? কোম্পানি আইডি।
আরে যে এমপ্লয়িটার নাম ফাম দরকারই নেই, তোমার কোম্পানি আইডি দিয়ে শুরু করবে। না, ওটার থ্রুতে তো রিলেশন আছে, তাহলে সবচেয়ে আগে রিলেশন তো পরে আসবো, আগে তো বেসিক ইনফরমেশন অফ দ্য এমপ্লয়ি দেবো। নেম নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। নাম্বার। যেহেতু ইন্ডিভিজুয়াল, আমরা সেলসফোর্সে এটাকে ভেঙে স্টোর করি, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ হচ্ছে বাবার রিলেশনশিপ, তাই না? চাইল্ডে প্যারেন্টের আইডেন্টিটি থাকবে, প্যারেন্টের চাইল্ডের আইডেন্টিটি থাকবে না। আবার বলে দিলাম, তার মানে এটা একটা রিলেশনশিপ কলম হবে যেখানে আমি লিখবো অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্টে কি স্টোর করব? অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের নামটা এখানে তুলে এখানে স্টোর করব, না কোম্পানি আইডিটা, নাকি এখানে একটা যদি আমি সিআইডি বানাই, এরম নাম দিই, সেইটা এখানে স্টোর করবো? সেটা বেটার হবে, কোনটা? কোম্পানি আইডি। কেন? তাহলে ওই টেবিলে সমস্ত ডেটার সাথে রিলেশন করে ফেলছি। না না, এটা কোন ইউনিক, আপনি যেটা বলছিলেন ইউনিক, যার জন্য কোম্পানি নেমে ভুলও করতে পারি। ইউনিক। তাহলে রাজনন্দিনী আর রাজনন্দিনী এরম যদি বানান ভুল থাকে, বা দুটো আলাদা কোম্পানি আসলে এটা C002 এরম যদি সত্যি থাকে, এটা হয়তো সোদপুরের কোম্পানি, হ্যাঁ, তাহলে আমার এমপ্লয় টেবিলে আমি আসলে ভুল করে ফেলবো না এইখানে স্পেলিং মিস্টেকে, যে এটা এইটাকে মিন করতে গেছি এটাই চলে গেছে। আইডি ধরে হবে। হ্যাঁ, যদি আইডি ধরে হয় তাহলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি এটা হচ্ছে অনিমেষ ব্যানার্জি, যে এই কোম্পানির এমপ্লয়ি, আর এটা শোভনজিৎ ঘোষ, যে হচ্ছে অন্য রাজনন্দিনীর এমপ্লয়ি। ক্লিয়ার হচ্ছে? এখানে আমি মাল্টিপল এমপ্লয়ি করতে পারি। আমি বললাম যে সন্দীপন হচ্ছে টাইটেল কি? রাইট, আরো ওয়াই। এটাও C001 হবে। আর এখানে ধরো ঋষিকেশকে লাগালাম, ঋষিকেশ টাইটেল কি? দাস। এও হয়তো C002 তে হবে। তাহলে আমি দুটো করে এমপ্লয়ি বানালাম। আমি আলাদা দেবদীপকেও ঢোকাতে পারি। টাইটেল কি? সরকার। এটা C002 তেই রাখলাম। তার মানে পরের কোম্পানিতে 3টে এমপ্লয়ি, আগের কোম্পানিতে 2টো এমপ্লয়ি। এতে কি হলো, আমার এই টেবিলটার সাথে এই টেবিলটা রিলেটেড হয়ে গেল। সেলসফোর্সে ঠিক এক্স্যাক্টলি এই টেবিলটা ওরা নাম দিয়েছে অ্যাকাউন্ট, আর এই টেবিলটা ওরা নাম দিয়েছে, একটু দাঁড়াও, দিয়ে দাও, আমি নিয়ে না ও আসেনি এখনো দই, তাহলে আমি কি করবো? আসছে, ও নিয়ে আসছে। আসছে, তাহলে ততক্ষণ ওয়েট করবি। ওয়েট করো। ক্লিয়ার হলো? সেলসফোর্সে একটা অবজেক্ট বানিয়েছে কোম্পানি ইনফরমেশন স্টোর করার জন্য, তার নাম দিয়েছে অ্যাকাউন্ট। তো কোম্পানি নাম দেয়নি কেন? কারণ এটা হচ্ছে অ্যাকাউন্টটা, আর কন্ট্যাক্ট হচ্ছে ওই এমপ্লয়ি গুলোকে। কোম্পানি দেয়নি কেন, অ্যাকাউন্ট দিয়েছে কেন? কারণ যখন কোনো বিজনেস ট্রানজাকশন হয় তখন যখন লেজার বা জার্নাল লেখে, তো অ্যাকাউন্ট হিসেবে ডিনোট না করা না হয়। না, এটা রিজন। অ্যাকাউন্ট দিয়েছে কারণ ওখানে স্টোর করে রাখছে। আমরা অ্যাকাউন্টে যেমন টাকা পয়সা স্টোর করি, তেমনি ওরা কাস্টমারকে স্টোর করে রাখছে। এই সেন্সে কি কনভিন্সিং অ্যান্সার হলো না। কোম্পানি নামটা দেওয়া উচিত ছিল, লজিক্যাল। আমি যদি সেলসফোর্স বানাতাম তাহলে আমি কোম্পানি নাম দিতাম। হঠাৎ করে একটু বেশি পোতপাকামি করে হঠাৎ অ্যাকাউন্ট নাম দিয়েছে কেন? আর এমপ্লয়ি নামটা না দিয়ে ওখানে কন্ট্যাক্ট দিয়েছে কেন? অ্যাকাউন্ট মানে এই কেন বোঝাচ্ছি কি, যে ধরেন কোম্পানি বললে অ্যাকাউন্ট মানে কি, তার ওই অ্যাকাউন্ট গুলোতে বিজনেস পারফর্ম হয়, ট্রানজাকশন পারফর্ম হয় বলে। জানি না, বিজনেস এতক্ষণ যেটা তুমি দেখলে এটা হচ্ছে B2B বিজনেস। হুম, তোমার B2B হলে এইভাবে তুমি স্টোর করবে, B2C হলে কিভাবে স্টোর করতে? 1:1। 1:1। তাহলে দুটো টেবিল কি লাগতো? না না, একটা টেবিলে ঢুকিয়ে দেবো। তার মানে তখন অ্যাকাউন্ট মানে এই প্রথম টেবিলটা হলেই হয়ে যেত, ওটাই কাস্টমার। হ্যাঁ,
তখন আমার সাপোর্টিং টেবিলটা আর লাগবে না। 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 এই জন্য এটার নাম অ্যাকাউন্ট। আচ্ছা। কেন সেলস ফোর্সে যখন তুমি ইন্ডিভিজুয়ালে চলে যাবে, ইন্ডিভিজুয়াল ডেটাও তুমি অ্যাকাউন্টে স্টোর করতে পারো, ওটাকে বলে ওরা পার্সন অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সন অ্যাকাউন্ট, PRSON, পার্সন অ্যাকাউন্ট। হুম। তার মানে অ্যাকাউন্ট দু ধরনের হতে পারে, বিজনেস অ্যাকাউন্ট এন্ড পার্সন অ্যাকাউন্ট। ঠিক আছে? যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলেই তার অ্যাসোসিয়েটেড কন্ট্যাক্ট থাকবে। আচ্ছা, আর যেখানে এটা এরকম যেমন বানিয়েছেন। পার্সন অ্যাকাউন্ট হলে কন্ট্যাক্ট থাকবে না, আসলে কন্ট্যাক্ট আছে, ওটা রেপ্লিকা অফ দ্য অ্যাকাউন্ট ইটসেলফ। অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টটা মার্জ করে একটাই টেবিল করে দিয়েছে, নাম দিয়েছে পার্সন অ্যাকাউন্ট। মানে কন্ট্যাক্টের যা যা কলম আছে, এই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম, তখন এই দুটো ওরা তুলে নিয়ে চলে আসছে পার্সন অ্যাকাউন্টে এখানে। মানে বিহেভিয়ারটা এরকম, দুটো টেবিল একটা টেবিলের মতন করে বিহেভ করে। ঠিক আছে, ওগুলো দেখবো আমরা। মানে একটাই টেবিল থাকবে বেসিক্যালি, তাই তো? হ্যাঁ, তুমি অ্যাকাউন্ট নিয়েই কাজ করবে, কারণ সেলসফোর্সে কোর হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হচ্ছে কোর কাস্টমার অবজেক্ট। ঠিক আছে, কন্ট্যাক্ট হচ্ছে সাপোর্টিং অবজেক্ট অফ অ্যাকাউন্ট। তাহলে B2B বিজনেসের জন্য কন্ট্যাক্ট ইউজ হচ্ছে, B2C বিজনেসের জন্য অ্যাকাউন্ট ইজ অনলি ইউজড। কন্ট্যাক্ট আমার লাগছে না। ঠিক আছে, এই জন্য এইটার নাম দিয়েছে অ্যাকাউন্ট, যাতে এটা জেনারিক ভাবে B2B আর B2C দুটোকেই ও অ্যাড্রেস করতে পারে। B2C বিজনেসে তো কোম্পানি বলে কোনো কনসেপ্ট নেই, তাহলে এই টেবিলের নাম কোম্পানি দিলে তো হতো না, এমপ্লয় দিলেও তো হতো না। তাহলে একটা জেনারিক টার্মিনোলজিতে আনতে হবে যেটা B2B বা B2C দুটো বিজনেসকে অ্যাড্রেস করতে পারে। তাই জন্য এটা অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট, এটাই জেনারেল ওয়ে অফ লেজার অলসো। এবার সন্দীপন যেটা বলছে তাই জন্য, কারণ লেজার যখন আমরা বানাচ্ছি তখনও বিজনেস টাইপের উপরে লেজারটা চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝতে পারছো? যে কারণে আমরা একটা জেনারিক টার্মিনোলজি ইউজ করবো, অ্যাকাউন্ট ইউজ করবো। অ্যাকাউন্ট মানে হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা একটা কোম্পানি হতে পারে। ক্লিয়ার হচ্ছে? এবার এটা ছাড়া আমি কি স্টোর করব? এবার একটু একটা সেলসম্যানের যদি নজরে আসি, তাহলে আমি এবার আমার একটা ইম্পর্টেন্ট টেবিল হচ্ছে আমার যে কোম্পানি কি মাল বেচছে সেটা, প্রোডাক্ট ডেসক্রিপশনস। সেলসফোর্সেও প্রোডাক্ট বলে একটা টেবিল আছে। আচ্ছা, প্রোডাক্টে কি থাকবে, বেয়ার মিনিমাম কি ফিল্ড লাগবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কন্ট্যাক্টে ম্যান্ডেটরি ফিল্ড কি হতে পারে? কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল। কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। খালি লাস্ট টাইম ম্যান্ডেটরি। লাস্ট নেম। সারা পৃথিবীতে লাস্ট টাইমটাকে ধরা হয় যে একটা মানুষের লাস্ট টাইম থাকবেই, আমি জানবই। বা তাকে অ্যাড্রেস করে কোনো মেল যদি লিখি বা তাকে যদি তার সাথে কথাবার্তাও বলি, আমি লাস্ট টাইমটা থাকবি। তাহলে তো দুজনের একই লাস্ট নেম থাকতে পারে, কি করে থাকতে পারে? তাই জন্য কন্ট্যাক্ট টেবিলেও একটা আইডি আছে, এখানেও একটা আইডি আছে। প্রত্যেকটা টেবিলে সেলসফোর্স অটোমেটিক্যালি একটা আইডি হয়। তো এই কন্ট্যাক্ট আইডি যেটা, সেটা তো কাস্টমার আইডি থেকে আলাদা হবে। আলাদা। অ্যাবসলিউটলি, কাস্টমার আইডি বলে আর কোনো কনসেপ্ট নেই, এখন কিন্তু অ্যাকাউন্ট আইডি হয়ে যাচ্ছে। আমি এটা নাম দিচ্ছি, ধরো এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, সেলসফোর্স বাই ডিফল্ট কোনো টেবিলে একটা রো ক্রিয়েট হলেই বাই ডিফল্ট একটা 18 ক্যারেক্টার কেস সেন্সিটিভ আইডি, ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করে দেয়। 18 ক্যারেক্টার? 18 ক্যারেক্টার। বুঝতে পারলাম না স্যার, কি বললেন? 18 ক্যারেক্টারের একটা ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করে প্রত্যেকটা রোর জন্য, প্রত্যেকটা রেকর্ডের জন্য। কেন, মানে কি এটার রিজনটা কি? ইউনিকের জন্য, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি তাই। এটা অটো জেনারেটেড একটা নাম্বার। আচ্ছা, মানে সেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে তাই তো, দেখতে পাবো। এটা কেউ ইউজ করে না, এটা এসএফ আইডি। এটা অ্যাডমিনদের জন্য ইম্পর্টেন্ট, বাকিদের জন্য ইম্পর্টেন্ট। এটা সেলসফোর্স আইডি, ঠিক আছে? এটা কি টেবিলে আমরা দেখতে পাবো না কখনোই? হ্যাঁ, দেখতে পাবো আমরা তো। মানে যারা অ্যাডমিনে কাজ করছে তারাই দেখতে পাবে তো? যারা অ্যাডমিনে কাজ করবে তারা ইউজ করবে, যারা সেলসফোর্স ইউজার তাদের কাছে এটা মিনিংলেস। ওই 18 ক্যারেক্টার এবিসিডি 1 2 3 4 এরকম টাইপের নাম্বার দিয়ে সে কি করবে? হ্যাঁ, স্যার এটা থাকে নাকি? হ্যাঁ বলছি, এটা কি কোনো সিকোয়েন্স মেইনটেইন করে না র্যান্ডমলি? কিচ্ছু মেইনটেইন করে। ওকে, একটা স্ট্রাকচার ফরম্যাটিং আছে, সেটা জানার প্রয়োজনীয়তা নেই। সেলসফোর্স মেইনটেইন করে, ওটা ইজ ইররিলেভেন্ট। এটা 18 ক্যারেক্টারের হয়,
কেস ইনসেনসিটিভ ভার্সন একটা আছে, আর 15 ক্যারেক্টার কেস সেনসিটিভ ভার্সন একটা আছে। একই আইডির দুটো ভার্সন আছে, দুটো ইউজ করতে পারো যা খুশি। আচ্ছা, মানে একটা ওটা- টেবিলে একই সাথে কি দুটো ইউজ করতে পারি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে এই problem এই আইডিটা কিন্তু তুমি ইউজ করতে পারো কোথায় সেটা পরে ডিসকাস করছি। এটা কিন্তু জেনারেট করে দিচ্ছে সেলসফোর্স নিজে। তর্কের খাতিরেতে আমি এটার নাম দিলাম A1, এটার নাম দিলাম A2। আসলে এটা A1 A2 হবে না, এটা হচ্ছে 18 ক্যারেক্টার, একটা বিরাট বড় কোড হবে। তর্কের খাতিরে আমি এটা লিখছি। তো স্যার এইটা এই 18 ক্যারেক্টার ইউনিক আইডিটা কখন কাজে লাগবে অ্যাডমিনদের? দেখাবো। আপাতত রো আইডেন্টিফায়ার, ইউনিক আইডেন্টিফায়ার ইজ জেনারেটেড বাই সেলসফোর্স। ক্লিয়ার হলো এটা? হ্যাঁ। এই আইডিটাকে আমি তুলে কন্ট্যাক্ট টেবিলে যদি বসিয়ে দিই, তাহলে আমার রিলেশনশিপ তৈরি হয়ে গেল দুটো টেবিলের মধ্যে। একদম। এই কন্ট্যাক্টেরও কিন্তু একটা আলাদা আইডি তৈরি করছে। এটা সি, এটা C2, এটা C3, C4, C5, ঠিক আছে? হুম। একটা টেবিলে যেটা ইউনিক আইডেন্টিফায়ার তা সেটাকে বলা হয় প্রাইমারি কি। প্রাইমারি কি? প্রাইমারি কি, প্রাইমারি কি মানে হচ্ছে আধার কার্ড তোমার, হুম। বা ধরো না পাসপোর্ট তোমার পাসপোর্ট ইজ ইম্পর্টেন্ট ইন ইয়োর কান্ট্রি টু ইউনিকলি আইডেন্টিফাই ইউ। তোমার পাসপোর্ট নাম্বার অন্য আর একটা লোকের হাতে থাকবে না, নেভার, তাই না? তাহলে তোমার পাসপোর্ট ইজ ইয়োর প্রাইমারি কি, ইয়েস। বা তোমার আধার কার্ড ইজ ইয়োর প্রাইমারি কি। হুম। এবার তোমার আধার কার্ডটা নিয়ে তুমি বিদেশে ট্রাভেল করে ওই আধার কার্ডটা কেউ অ্যাকসেপ্ট করে না, না। কিন্তু তোমার পাসপোর্টটা তুমি বিদেশে ট্রাভেল করলে তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে, ওরা অ্যাকসেপ্ট করে। হুম। তো তুমি যখন অন্য দেশে তোমার পাসপোর্ট নিয়ে ট্রাভেল করো তখন তুমি হয়ে যাও ফরেনার। ফরেন কি হয়ে যায়? তাই জন্য Foreign তুমি অন্য টেবিলে অন্য দেশে একটা প্রাইমারি কি যখন ইউজ করো সেটাকে বলা হয় ফরেন কি। আচ্ছা। প্রাইমারি কি ইন ইটস ওন টেবল ক্যান নেভার বি ডুপ্লিকেট। ফরেন কি উইল অলওয়েজ বি ডুপ্লিকেট, কারণ তো মাল্টিপল অ্যাসোসিয়েশন থাকবেই। ফরেন আর এই কন্ট্যাক্ট টেবিলে কিন্তু আবার এইটা প্রাইমারি কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ঠিক ঠিক ঠিক। তাহলে আমার একটা টেবিলের প্রাইমারি কি কি জিনিস, মানে প্রাইমারি আইডেন্টিফায়ার কি জিনিস সেটা ক্লিয়ার জানলাম আমি। আর ফরেন কি কি জিনিস মানে হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি ওয়েন ইউজ ফর অ্যাসোসিয়েশন ইন অ্যানাদার টেবল বিকামস এ ফরেন কি। ঠিক আছে? ফরেন কি মানে চিরকালই হচ্ছে প্যারেন্টের আইডি স্টোর করছি, ঠিক আছে? প্যারেন্টের আইডি চাইল্ডে গিয়ে স্টোর হচ্ছে। আচ্ছা, মেনি টু মেনি রিলেশনশিপ হলে কে প্যারেন্ট কে চাইল্ড? মেনি টু মেনিতে সেটা যে কেউ হতে পারে প্যারেন্ট। কি মনে হচ্ছে? মেনু টু মেনু একটা এক্সাম্পল দেবেন? সেটা বেটার হবে। তাহলে প্রোডাক্টটা আগে বানিয়ে ফেলি আমরা। হ্যাঁ। প্রোডাক্টের বলো, প্রোডাক্টের বেয়ার মিনিমাম কি হতে পারে? আবার নেম ছাড়া আর কি থাকবে? প্রোডাক্ট না আইডি, প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি তো বাই ডিফল্ট সেলসফোর্স জেনারেট করছে, তোমার তো মাথার দিয়ে তো নেই। আমি আইডি বলে সবসময় লিখে রাখছি একটা। হ্যাঁ। তো পিআইডি তৈরি করলো, একটা P2 হলো। এটা আমি ধরো একটা রিবকের জন্য যদি বানাই আজ আমাদের সিস্টেমটা, তাহলে এখানে শু হবে আর এটা হচ্ছে ক্যাপ হলো বেয়ার মিনিমাম। প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি এখানে না, কোয়ান্টিটি কেন? কোয়ান্টিটি কি এই টেবিলে থাকবে? প্রাইস হতে পারে স্যার, প্রোডাকশনের টেবিলে থাকবে। প্রোডাকশন ডিওজিএস। না না, ওটা কোয়ান্টিটি টেবিল। কোয়ান্টিটি কত? মানে কোয়ান্টিটি বলতে কি বোঝাও আমি সেটা বুঝলাম না। প্রোডাকশনের জন্য ইউজ হবে, কত কোয়ান্টিটি প্রোডিউস হয়েছে বা কত কোয়ান্টিটিতে স্টক হবে, ওটা স্টক নাম। স্টক। ঠিক। হ্যাঁ, কোয়ান্টিটি থাকতে পারে এখানে। এটা তো প্রত্যেকদিন চেঞ্জ হচ্ছে, এটা ম্যান্ডেটরি ফিল্ড বা ইম্পর্টেন্ট ফিল্ড কেন মনে হচ্ছে তোমার? ভ্যারিয়েবল। আর অ্যাডিশনাল ফিল্ড থাকলে থাকবে, না থাকলে না। এটা তো ফাইনাল অ্যাকাউন্টসে আসবে। পরে দেখবো, আমি বেয়ার মিনিমাম ফিল্ডস গুলো নিয়ে আলোচনা করছি। প্রোডাক্টের যেটা কস্ট, আমার এগুলো তো অ্যাডিশনাল অ্যাট্রিবিউট ভাই, আমি বলছি বেয়ার মিনিমামটা বলো। ব্যাস নেম। কি না নিলে কি না রাখলে টেবিলটাই থাকে না, তাহলে খালি নেম হলেই হবে আমার। নেম হলেই হবে, আর তো কিছু নেই।
আইডি তো বাই ডিফল্ট থাকছেই, সেলসফোর্স ম্যান্ডেটরি এমনি করে দিচ্ছে কারণ নিজেই তৈরি করছে। হ্যাঁ। এই তো, প্রোডাক্টের কালার কি ম্যান্ডেটরি হবে এখানে? কালার বা তোমার এমন কিছু প্রোডাক্ট আছে যেখানে তোমার কালার ইনসিগনিফিকেন্ট বা কালার হ্যাঁ। ইম্পর্টেন্ট নয়, তাহলে তোমার কালার অ্যাট্রিবিউট থাকবে না। হুম। তো এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, তাই জন্য আমি বের মিনিমাম বললাম। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট বা প্রোডাক্টের মধ্যে কোনো রিলেশনশিপ আছে? প্রোডাক্টের সাথে বাকি দুটো টেবিলের কি কোনো রিলেশনশিপ আছে? প্রোডাক্টের টেবিলটা একবার দেখান না। শু আর ক্যাপ। একটু কন্ট্যাক্টের টেবিল একটু দেখান। না না, কোনো রিলেশন নেই। হ্যাঁ স্যার আছে, কি রিলেশনশিপ আছে? অ্যাকাউন্টের সাথে প্রোডাক্ট থাকতে পারে তো স্যার। হুম? কোন কোম্পানির এই প্রোডাক্টটা? না, এটা আমাদের এটা তোমার কোম্পানির প্রোডাক্ট। বেসিক হবে আমার কোম্পানিতে, আমি বানাবো প্রোডাক্ট। উল্টে যাচ্ছে তো, আমি সেলার, আমার প্রোডাক্টের লিস্ট এটা, আচ্ছা, অন্য কোম্পানির প্রোডাক্ট কি আছে তার জেনে আমার কি হবে? হ্যাঁ হ্যাঁ, না আমি সেলার, আমি সেলসফোর্স ইউজ করছি, আমি আমার প্রোডাক্টের লিস্ট রাখবো। রিলেশনশিপ আছে, কোন কাস্টমার কি প্রোডাক্ট অর্ডার করছে, তাই না? হ্যাঁ। তাহলে আগে অর্ডার আনতে হবে, অর্ডার বলে একটা টেবিল করি। অর্ডার। সেলসফোর্সে অর্ডার টেবিলটা খুব কনফিউজিং। এটাকে নাম দেয়া, আমি আপাতত নাম দিচ্ছি অপরচুনিটি। অপরচুনিটি কস্ট। ঠিক আছে? অপরচুনিটিটা যদি আমি বলি, আবার এটারও আইডি আছে, এটারও একটা নেম ফিল্ড দরকার। এটার নাম দিলাম ধরো এটা অর্ডার অফ, এটা কোন মাস? মার্চ। টিসিএস মার্চের একটা অর্ডার দিচ্ছে রিবককে, 100টা জুতো, 200টা টুপি। ঠিক আছে? কিভাবে আমি কোন টেবিলে রাখবো এই ডিটেলস গুলো? 100টা জুতো হুম। স্টক টেবিল। অপরচুনিটি আর মানে অর্ডার আর প্রোডাক্টের মধ্যে কি রিলেশনশিপ? স্যার অর্ডারের যে একটা প্রাইমারি কি হবে? অর্ডারটা পরে আলোচনা করব, একটু অন্য জিনিস আগে আলোচনা করব। অর্ডারটা আবার ফিরে আসবে একটু পরে। ফার্স্ট আমরা আলোচনা করি এই প্রোডাক্টের প্রাইসটা কোথায় রাখবো। প্রোডাক্ট টেবিলে কি প্রাইস রাখবো? হ্যাঁ, রাখতেই পারি। হ্যাঁ, রাখতে পারি। হ্যাঁ। কি প্রাইস বলো, এই শুতে কি প্রাইস হবে? 10,000। 1200। হ্যাঁ, 150 টাকা। 1299। আমি রিবক তো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আমার ডলারে যদি প্রাইস হয় ইউএসএ তে আর ইন্ডিয়াতে রুপিজে হয়, আমি কি করে এখানে রাখবো? দুটো ফিল্ড বানাবো। আমার 200টা কান্ট্রিতে আমি যখন অপারেশন করবো 200টা ফিল্ড না, বানাবো। 200টা না, 200টা না তো। আচ্ছা, না না স্যার, এটার জন্য আরেকটা রিলেশন লাগবে 1:n, আবার সেম 1:n। কেন 1:1 এর মনে হচ্ছে? কারণ স্যার একটা শুয়েরই বিভিন্ন 200খানা কান্ট্রিতে 200খানা রেকর্ড, তাহলে এই টেবিলে একটা রেকর্ড যেটা ওই টেবিলে সেটার এগেইনস্টে 200খানা রেকর্ড। ততক্ষণে মাথা খুলছে। তো যে এই যে অন্য টেবিলে যে তুমি প্রাইসটা রাখবে, হ্যাঁ, সেই টেবিলটা কি, ওটার নাম দেবে কি? প্রোডাক্ট প্রাইসিং। প্রোডাক্ট প্রাইসিং, হ্যাঁ হতে পারে। কস্ট হতে পারে। প্রাইসটা থাকে কোথায়? সেলস প্রাইস। তুমি একটা রেস্টুরেন্টে যখন খেতে যাও, একটা প্রোডাক্ট যখন অর্ডার দাও, তখন একটা প্রাইস দেখে অর্ডার দাও নাকি? মেনু কার্ডে থাকে, মেনু কার্ডে। মেনু কার্ড একটা প্রোডাক্ট ক্যাটালগ বলে একটা কনসেপ্ট আছে, যেখানে মেইনটেইন করা হয়। তার মানে ধরে নাও রিবকের একটা ইউএস এর প্রোডাক্ট ক্যাটালগ আছে, আবার একটা ইন্ডিয়ার আলাদা প্রোডাক্ট ক্যাটালগ আছে, তাই না? তাহলে একটা ক্যাটালগ বলে একটা টেবিল থাকা উচিত প্রথমে। ঠিক আছে? সেলসফোর্সে এই ক্যাটালগ টেবিলটার নাম দিয়েছে ওরা প্রাইস বুক। এই টেবিলে আবার সেই নেম ফিল্ড থাকবে। এখানে লিখলাম একটা ইউএসএ ক্যাটালগ,
হ্যাঁ। এটার নাম দিলাম ইন্ডিয়া ক্যাটালগ। এটারও PB1, এটা PB, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হুম। এবার বলো প্রোডাক্ট আর প্রাইস বুকের মধ্যে কি রিলেশনশিপ আছে? প্রায় মানে প্রোডাক্ট টেবিলের যে আইডিটা প্রোডাক্টের প্রাইসটাই জানি। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলের যেটা স্যার প্রাইমারি কি সেটা Product- এখানে ফরেন কি হিসেবে বসবে কোথায় মাঝে এটা আছে। ফরেন প্রাইস কি? বুকে। এখানে কোথায় ফরেন কি আছে? প্রাইস বুকে তো Price- প্রোডাক্টের কোনো মেনশন নেই, প্রোডাক্টে তো প্রাইস বুকের কোনো মেনশন নেই। এটা প্রাইমারি কি অফ প্রোডাক্ট, এটা হচ্ছে প্রাইমারি কি অফ হোয়াট ক্যাটালগ, হ্যাঁ, প্রাইস বুক। প্রোডাক্ট টেবিলের যেটা প্রাইমারি কি এখানে ফরেন কি হবে? এন্টিটিটা বলো, এন্টিটিটা বলো। আহ, এন্টিটি, দুটো এন্টিটি আছে পেলাম, দুটো বিজনেস এন্টিটি, একটার নাম হচ্ছে প্রোডাক্ট, একটার নাম হচ্ছে প্রাইস বুক, হ্যাঁ, ঠিক আছে? হোয়াট হ্যাঁ। ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু এন্টিটিস? ওই প্রোডাক্টের নেমটার এগেনস্টে অনেকগুলো প্রাইসিং হতে পারে। ইউএসএ ক্যাটালগ একটা, ইন্ডিয়ার ক্যাটালগ। রিলেশনশিপ তিন ধরনের হয় আমি বুঝিয়েছি। 1:1, 1:10, N:10. এই রিলেশনশিপ অনুপাতে আমাকে বোঝাও হোয়াট ইজ দ্য রিলেশনশিপ। এটা 1:1 নাকি 1:1 মেনি নাকি 1:2? দাঁড়াও আমি তো ছবিটা এঁকে নিই, তারপরে ভাবনা চিন্তা করে বলবো। প্রোডাক্ট আর প্রাইস বুকের তো একটু দাও, আমি লিখে নিই। প্রোডাক্ট আর প্রাইস, এটা হচ্ছে প্রোডাক্ট আর এটা হচ্ছে ক্যাটালগ মানে মেনু কার্ড, তাই তো? এটা প্রোডাক্ট, ঠিক আছে? এখানে দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে শু, এটা ক্যাপ, আর এখানে দুটো, এটা ইউএসএ, এটা হচ্ছে ইন্ডিয়া। বলো কি রিলেশনশিপ? আচ্ছা, প্রাইস টেবিলে প্রাইমারি কিটা প্রোডাক্ট টেবিলে ফরেন কি হিসেবে ঢুকে যাবে? আর সব টেকনিক্যাল ডিসকাশন পরে হবে, আগে বিজনেস বলো আমার। রিলেশনশিপ কি আছে? 1:1, 1:many নাকি many? এটা মেনি ইজ টু মেনি। না স্যার 1:n হবে। 1:1 কোন সাইড থেকে? কোন আহ, সাইড 1 আর কোন সাইড ইয়ে? মেনি ইজ টু মেনি হবে। না না, মেনি N:1 হবে। n:1 হবে স্যার। N:1 হবে। এই 1:n হবে স্যার। হুম, 1 is না না n:1 হবে। হ্যাঁ ঠিক ভোট আছে। করো দেখি, ভোট করো, কে কি লিখছো এটা লিখে দেখাও তো এখানে। আচ্ছা, চ্যাটে লিখছি। রিজন বলো, বলো। এটা লিখবো। স্যার রিজনটা হচ্ছে এটাই যে শু আর ক্যাপ দুটোই সেল হবে ইন্ডিভিজুয়ালে, দুটোই সেল হবে ইউএসএ তে, আর ক্যাপ আর শু দুটোই সেল হবে ইন্ডিয়াতে। না না, কি তোমার অ্যানসারটা কি সেটা লেখো আগে। অ্যানসারটা স্যার n:1। কোথায় এটা চ্যাট? শু ইউজ হবে মানে শু ইজ অ্যাসোসিয়েটেড উইথ, না না, USA? শু অ্যান্ড ক্যাপ বোথ। এক একটা করে রো ধরে ভাবনা চিন্তা করো, তারপরে অ্যান্সার দাও। অ্যাজ আ হোল ভাববে না, প্রত্যেকটা রো ধরে ধরে বলবে। একটা রো ধরবে এই সাইডে, দিয়ে দেখবে রিলেশনশিপ কটা রোর সাথে আছে অন্য সাইডে, আবার ওই সাইডে একটা রো ধরবে, দিয়ে দেখবে এই সাইডে কটা রোর সাথে রিলেশনশিপ আছে। স্যার দুটো সাইড থেকেই মাল্টিপল রিলেশনশিপ হতে পারে, তাই না? এন ইজ টু এক্সপ্লেন করো। মানে ইউএস এর ক্যাটালগটা শো এর জন্য, সরি, শু এর জন্য অ্যাপ্লিকেবল, ক্যাপের জন্য অ্যাপ্লিকেবল। আর তার মানে ইউএসএ যে ক্যাটালগ আছে সেখানে শুও অ্যাসোসিয়েটেড আছে, ক্যাপও থাকবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তার মানে আর তুমি বলছো 1:many ফ্রম মেনু টু প্রোডাক্ট, তাই তো বলছো? হ্যাঁ, এটা হতে পারে। আর উল্টোটাও একদম অ্যাপ্লিকেবল। 1:2 কেন স্যার? n:1 হবে, কারণ এদিকে মেনি অপশন আসছে, শু আর ক্যাপ মাল্টিপল অপশন। আর ও মেনু মানে মেনু সাইড থেকে ভেবে বলছে, মানে আচ্ছা, ইউএসএ ইজ অ্যাসোসিয়েটেড উইথ শু এন্ড ক্যাপ, এটা বলছো। এরকম ইন্ডিয়া ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ শু এন্ড ক্যাপ, তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার উল্টো দিকটা দেখি। মানে উল্টোটা এটা তো applicable। এস্টাবলিশ যে এটা বেসিক্যালি n:1 এস্টাবলিশড। এবার হ্যাঁ। উল্টো সাইড থেকে যদি 1:n হয়ে যায় তাহলে এটা n:n হয়ে যাবে, ঠিক আছে তো? হ্যাঁ, এবার হ্যাঁ। উল্টো দিক দিয়ে দেখি, একটা শু ইজ অ্যাসোসিয়েটেড টু ইউএসএ মেনু কার্ড অলসো, হ্যাঁ। একটা শু ইজ অলসো অ্যাসোসিয়েটেড টু ইন্ডিয়া India ক্যাটালগ। এটা ক্যাপ ইজ অলসো অ্যাসোসিয়েটেড টু ইউএসএ, ক্যাপ ইজ অলসো অ্যাসোসিয়েটেড টু ইন্ডিয়া। ইন্ডিয়া ক্যাটালগ। 1:many হয়ে গেল। হ্যাঁ। তাহলে n:1 আর 1:n মিলিয়ে কি হয়? n is to n। ক্লিয়ার?
কে জিজ্ঞেস করতে চাইছিলে যে আমার একটা এক্সাম্পল দিন, রিয়েল লাইফ এক্সাম্পল, মেনি টু মেনি রিলেশনশিপ চোখের সামনে খুলিয়ে হয়ে গেল, হয়ে গেলে সরি ছবিটা কোথায় গেল? ঠিক আছে। প্রত্যেকটা কোম্পানি তো সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করে না, মাল্টিপল প্রোডাক্ট বিক্রি করে, তাহলে সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তাহলে এন ইস টু এন হবে। নিপন কনটেক্সটটা ঘুরিয়ে ফেলেছো তুমি। কোম্পানি যেটা বলছি সেটা কোম্পানি হচ্ছে ক্রেতা, বিক্রেতা নয়। এখানে যে প্রোডাক্ট আর প্রাইস নিয়ে ডিসকাস করছি সেটা আমার প্রোডাক্ট আমার প্রাইস, তার মানে সেলার, সেলসফোর্স সেলার। আচ্ছা 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 আচ্ছা, আমি ক্রেতা নই, আমি বিক্রেতা। কন্ট্যাক্টটা ঘোলালে হবে না, তুমি নিজেকে আগে একটা সেলারের মাইন্ডসেটে বসাও, তবেই সেলসফোর্স ইউজ করতে পারবে। ওকে, তুমি কিনছো না, তুমি বেচতে বসেছো। হ্যাঁ স্যার, ওই সফটওয়্যারটা যে বেচে তার, এটা ক্রেতার সফটওয়্যার নয়। আমি রিবক, মাইন্ডসেটটা এইভাবে সেট আপ করো, তাহলেই তোমার কাছে ক্লিয়ার হবে। কন্টেক্সট ভুলিয়ে গেলে হবে না। ক্লিয়ার হচ্ছে? এবার বলো, আমি রিবক, আমি এবার রিবকের সেলসম্যান, আমার কাছে এই প্রোডাক্ট গুলো, আমি এবার টেবিলস গুলো সেই চোখে দেখবো। আমার বেচার ক্ষেত্রে যেগুলো লাগবে আমি সেগুলোই রাখবো না আমার টেবিলে, আমার সফটওয়্যারে। ক্রেতা আবার কোন টেবিল মেনটেন করে? তুমি কি তোমার রিবকের শুর জন্য একটা এক্সেল শিট মেনটেন করো? তোমার বাড়িতে কটা জিনিস কিনেছো তার জন্য এক্সেল শিট মেনটেন করো? কোনো ক্রেতাই মেনটেন করে না। কোন সফটওয়্যার আজ পর্যন্ত কোনো কাস্টমার মেনটেন করেনি। সফটওয়্যার ইউজ হয় কাস্টমারের ডেটাটা মেনটেন করার জন্য, কাস্টমার নিজে মেনটেন করে না, মানে সেলারের ডেটা মেনটেন। এটা তো উল্টো হয়ে গেল তাহলে। ঠিক আছে, সো গেট আউট অফ দ্যাট মাইন্ডসেট অফ কনজিউমার, গেট ইনটু দ্য মাইন্ডসেট অফ এ সেলার। ঠিক আছে, না হলে কিন্তু এই সফটওয়্যারটা বুঝতে পারবে না কি করছে। আবার বললাম, আমি বেচতে বসেছি শু এন্ড ক্যাপ, আই এম দ্য সেলার। আমার টেবিল আছে, প্রাইসিং আছে, আমার দুটো ক্যাটালগ আছে। আমি ইউএসএ তে বিক্রি করি মাল, আমি ইন্ডিয়াতে মাল বিক্রি করি। আমার ইউএসএ তে একটা ক্যাটালগ আছে, আমার ইন্ডিয়াতে একটা ক্যাটালগ আছে। যেরকম আমার একটা বার্গার, আমার ধরে নাও দুটো রেস্টুরেন্ট আছে, ইউএসএ তে একটা আলাদা মেনু কার্ড থাকবে, আমার ইন্ডিয়াতে একটা মেনু কার্ড থাকবে। ইউএসএ মেনু কার্ডে আমার ডলারে প্রাইস মেনশন করা থাকবে, ইন্ডিয়ান মেনু কার্ডে আমার আইএনআর এর প্রাইস মেনশন করা থাকবে। এবার বোঝা যাচ্ছে রিলেশনশিপটা কি? এবার বলো তাহলে এই দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তাহলে ক্লিয়ার হচ্ছে? ওয়ান ইজ মানে মেনি স্ট্রিম কেন? হ্যাঁ। এবার সেলসফোর্সে দুটো অবজেক্টের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করা যায় না। দুটো অবজেক্ট, আচ্ছা অবজেক্ট মানে তো টেবিল না? ক্লিয়ার? তার মানে এর প্রাইমারি কি, এর ফরেন কি, ওর প্রাইমারি কি, এর ফরেন কি, এরকম হবে না। না, সেলসফোর্সে তো? ইয়েস। আচ্ছা, সেলসফোর্সে তোমাকে একটা তৃতীয় টেবিল আনতে হবে, যেটাকে বলা হবে ম্যাপিং টেবিল, টু মেনটেন দিস রিলেশনশিপ। ঠিক আছে, কি করে করব দেখি। একটা নতুন টেবিল আনবো, সেই টেবিলটা দুটো বাবা থাকবে, মানে একটা বাবা একটা মা থাকবে। টেবিলটার নামকরণ হয় বাবা মার নামে। এখানে নাম হচ্ছে প্রোডাক্ট আর প্রাইস বুক। তো সেলসফোর্স এরকম একটা টেবিল বানিয়ে দিয়েছে, যেটা নাম দিয়েছে প্রোডাক্ট প্রাইস বুক, নাম দেয়নি, ওটা নাম দিয়েছে প্রাইস বুক এন্ট্রি। প্রাইস বুক এন্ট্রি। হ্যাঁ, ম্যাপিং এর যেটা অবজেক্ট, ম্যাপিং অবজেক্টটার নাম দিয়েছে প্রাইস বুক এন্ট্রি। যে কোনো অবজেক্টে যেরকম আইডি থাকে সেরকম থাকছে, এই আইডি রইলো। ঠিক আছে, এবার আমি ম্যাপিংটা করে নিই। ম্যাপিংটা কি রকম হতে পারে? ম্যাপিংটা এই যে আমাদের এখনকার যে বিজনেস আছে সেই ম্যাপিংটা করি। হ্যাঁ,
শু ইউএসএ, ইউএসএ, শু ইন্ডিয়া, ক্যাপ ইউএসএ, ক্যাপ ইন্ডিয়া। তাহলে মেনি টু মেনিটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? এই সাইডে দুটো ছিল আর এই সাইডে দুটো ছিল, তাহলে 2 2 4 হয়ে গেল। চারটে রিলেশনশিপ তৈরি করলাম। এখানে কি আমি প্রাইসটা পাঠাতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসাতে পারে। খুব ইজি হয়ে গেল এবার। হ্যাঁ টু ইউএসএ তে $15, টু ইন্ডিয়াতে 500 টাকা, ক্যাপ ইউএসএ তে $20, ক্যাপ ইন্ডিয়াতে 1000 টাকা। 600 টাকা। ইজি হয়ে গেল। হ্যাঁ এবার এই যে শু লিখলাম, এই শুটা তো আসলে প্রোডাক্টের নাম। হ্যাঁ এইখানটায় তাহলে এটা হচ্ছে 1 to many রিলেশনশিপ ফ্রম বোথ সাইডস। কেন হলো? কারণ আসলে এখানটা আমি শুটা লিখবো না, এই শুট জায়গায় আমি প্রোডাক্টের আইডিটা বসাবো। আইডি লিখবো, হ্যাঁ। তাহলে প্রোডাক্টের আইডি বসাবো আর এখানটায় মেনু কার্ডের আইডিটা বসাবো, ক্যাটালগ আইডি। হ্যাঁ ক্যাটালগ আইডিটা বসিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ইউএসএ আর ইন্ডিয়ার যে জুতো সেল হচ্ছে, দুটো তো একই জুতো, কিন্তু আইডি কি আলাদা হবে না একই থাকবে? আপাতত একটা শুয়ের মডেল দিয়েই ভাবি। না, একটা সুই ধরেন যে আমি একটা সুই যেটা বিক্রি করছি ইন্ডিয়াতে, সেটার প্রাইস আলাদা, কিন্তু ইউএসএ তে প্রাইস আলাদা। তো আইডিটাও কি এক হবে না আলাদা হবে? একদম আইডি এক হবে, এখন এক হবে, এক। একদম এক হবে। ঠিক আছে, ঠিক আছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছিলাম। হুম। মানে যে ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে 200টা কান্ট্রি আছে দুনিয়াতে, তাহলে ক্যাটালগ টেবিলটাতে তাহলে 200খানা রেকর্ড হবে, তাই তো? ক্যাটালগ টেবিলে 200টা রেকর্ড হবে। বাস, ঠিক আছে, ওটাই ঠিক আছে। তবে আবার একটা বাচ্চা অবজেক্ট এসে চলে গেল, তার নাম দিয়েছি কি নাম দিয়েছি? প্রাইস বুক এন্ট্রি। প্রাইস বুক এন্ট্রি। এখানে কি কি কলম থাকবে? আইডি বাই ডিফল্ট সেলসফোর্স তৈরি করে দেবে, নাম থাকবেই, এখানে প্রোডাক্ট আইডি দেবো, এখানে ওই মানে প্রাইস বুক আইডি দেবো, আর এখানে এই টেবিলটায় খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা স্টোর হচ্ছে সেটা হচ্ছে প্রাইস। প্রাইস। এবার ম্যাপিংটা করে নিই। P1 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 P2 P2। স্যার এটা প্রোডাক্ট আইডি তে বলবেন না? সরি, আর নামে বোঝার জন্য দিয়ে দেবো প্রোডাক্ট হচ্ছে শু, তাই তো? তাহলে এটা নাম দেবো শু ইউএসএ, ইন্ডিয়া, ক্যাপ ইউএসএ, ক্যাপ ইন্ডিয়া, এটা PB1 PB2 PB1 PB2, এটা হচ্ছে $100, এটা হবে ধরো ডলার। এটা PB1 PB2 কেন হবে স্যার? এটা তো PB1 1 PB2 2 হবে। ইউএসএ ইন্ডিয়া, PB1 হচ্ছে ইউএসএ, PB2 ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ইউএসএ, এটা ইন্ডিয়া, এটা ইউএসএ, এটা ইন্ডিয়া, এটা ইউএসএ, এটা, ঠিক আছে? এটা রুপিস 500, এটা রুপিস 1500। ক্লিয়ার? এরকম যেখানে নাম্বার, যেখানে কারেন্সি টাইপটা আলাদা, এটাকে সেলসফোর্সে এটা কারেন্সি ফিল্ড দিয়ে ডিনোট করা হয়।
স্যার প্রাইস বুকের টেবিলটা একবার দেখতে পারো? হ্যাঁ ঠিক প্রাইস আছে। বুকে কি প্রাইস লেখা থাকবে না প্রাইস বুকে? এখানে প্রাইস যদি আমি লিখি, কিসের প্রাইস, কোন প্রোডাক্টের প্রাইস? না না, গন্ডগোল হয়ে যাবে। তো স্যার প্রাইস বুক নাম কেন তাহলে? ক্যাটালগের নামটা লেখার জন্য। হ্যাঁ মানে প্রাইসই লেখা নেই, দামটাই লেখা নেই, তো প্রাইস বুক নাম প্রাইসটা তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের হবে ভাই। আমার আমার কোম্পানিতে কটা ক্যাটালগ আছে সেটার একটা টেবিল থাকবে না? তো ক্যাটালগ বুক দিতে পারতো নাম, মানে নামটা বলছি, প্রাইস বুক নামটা। প্রাইস বুক নাম দিয়েছে সেলফোর্স। আচ্ছা ঠিক আছে। তোমার ভালো না লাগলে রিনেম করে ক্যাটালগ করে দিতে পারো। না না ঠিক আছে। সব ঘেটে যাবে তাহলে। না না, কিছু পারবে না। পারবে না? আমি রিনেম মানে ওগুলো আগে থেকে দেওয়া থাকবে না, আমি চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করতে পারবে। আচ্ছা ওটাই বলছি। তুমি এটার নাম দিতে পারো, প্রোডাক্টের নামটা প্রোডাক্টই থাকে নর্মালি, প্রাইস বুকটা ক্যাটালগ বা মেনু কার্ড দিয়ে দাও, আর প্রাইস বুক এন্ট্রিটাকে লিখে দাও প্রাইসিং সামথিং, তারপরে কিছু একটা প্রাইসটা দিতে পারো, কোনো ব্যাপার। কিছু কোম্পানি তো অ্যাকাউন্টের নামটা কোম্পানি করে দেয়, কন্ট্রাক্টটা এমপ্লয় করে দেয়, বুঝতে ব্যাপার। মানে এগুলো যে যে মেনটেন করতে পারে তার মতন করে। এটাই তো তোমার কাজ অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। ও আমি ভাবছিলাম স্যার এগুলো বোধহয় স্ট্যাটিক থাকে, ওগুলো বোধহয় চেঞ্জ করা যায় না। সেই টেবিল গুলো কি আমি বানাবো? এই টেবিলগুলো বানানো আছে। বান্না আছে। আমার কি কাজে লাগবে এটা জিনিসটা আমি বুঝতে পারছি না। তুই আবার বলো। মানে টেবিল গুলো বানানো আছে, হুম আমাকে কিছু বানাতে হবে না? না, এই কাজগুলোর জন্য আর কিছু বানাতে না কিছু দরকার আছে? তুমি বেসতে বসেছো, তোমার টেবিলগুলো বানিয়ে দিয়েছে। আচ্ছা, কেন মানে আমার বানিয়ে দিয়েছে? কাজ হচ্ছে খালি এন্ট্রি গুলো করবো, তাই তো? বেসিক্যালি সে অ্যাডমিনিস্ট্রেটর করে কেন? মানে অ্যাডমিনদের কাজটা কি হয়? এখনো শুরু হয়নি তোমার কাজ। আচ্ছা সেলসফোর্স কি দিয়েছে সেটা বুঝছো। আচ্ছা তোমার কাজের একটা নমুনা দিলাম, যে কাস্টমার বলছে আমি অ্যাকাউন্টটা বুঝতে পারছি না, এটাকে কোম্পানি বলে দেবে, আমার সুবিধা হয়, তুমি গিয়ে নামটা চেঞ্জ করলে, এটা হচ্ছে তোমার কাজ। এই প্রাইস বুকটা আমি বুঝতে পারছি না, এর ক্যাটালগ বানিয়ে দেবে করলে তুমি। আচ্ছা, মানে আমি ব্যাকএন্ড থেকে ঠিক করে দিলাম, তাই তো? হুম হচ্ছে। হ্যাঁ আর এইগুলো ঠিক করতে গেলে আমাকে কোনো কোডিং লিখতে হচ্ছে না কোড এডিটরে গিয়ে, তাই তো? আমি জাস্ট ওখান দিয়ে করে দেবো। এইগুলো আমরা দেখবো পরে ক্লাসে, আচ্ছা। আপাতত কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, ঠিক আছে? হ্যাঁ এইটুকুনি ওভারডোজ হয়ে গেল নাকি আরো এগোবো? এগোন স্যার, দেখুন স্যার ঠিক আছে। স্যার, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই নিচের যেগুলো লিখলেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট বলছি, হ্যাঁ অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, প্রোডাক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট। আর যেটা কলাম মানে যেখানে আইডি, PB1, PB2, এটা হচ্ছে ফিল্ড। হুম। আর যেটা রো যেটা সেটা রেকর্ড, তাই তো? হুম। আর এইটা হচ্ছে মেটা ডেটা আপনার, এই যে হলুদ মালটা মেটা এটা। হ্যাঁ 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 মানে বেসিক্যালি হেডার যেটা সেটা মেটা ডেটা তো? ইয়েস, কেন কি এটা ডেসক্রিপশন অফ ডেটা। ফিল্ড গুলোকে বলছি। এটা কি ব্যাচ 42 না? হ্যাঁ স্যার ব্যাচ 40। ওকে, এবার আসি অর্ডারে। হ্যাঁ অর্ডারের নাম সেলসফোর্সে অপরচুনিটি ধরে চলি, এখানেও একই ব্যাপার, আইডি আর নেম সবসময় থাকছে। হুম ইনফ্যাক্ট সেলস আইডি আর নেমটা বাই ডিফল্ট দিয়ে দেয়, আচ্ছা ঠিক আছে? বানাতে হয় না তোমাকে, এটাও বানানো, এই টেবিলটা তো দেওয়াই আছে বাই দেবে। এখনো পর্যন্ত যতগুলো টেবিল বললেন সব বানানোই আছে, তাই তো? সব বানানো আছে। এই টেবিলগুলো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এই জন্য টেবিলগুলো এক্সপ্লেন করছি, ঠিক আছে? হুম এবার আবার হোয়াইট বোর্ডে আসি।
ইন্টারেস্টিং লাগছে নাকি বোর হচ্ছে? না না স্যার, না না স্যার, ভালো। তাকে নিজেকে বেচুবাবু মনে করতে হবে, নাহলে বেচুবাবুদের জন্য সফটওয়্যার কিভাবে বানাবো? হ্যাঁ। যেহেতু নাম দিয়েছে সেলস কোর্স। হুম। ক্রয় ক্ষমতা, এই সরি বিক্রয় ক্ষমতা। এবার একটা টেবিল হচ্ছে তার নাম প্রোডাক্ট, এই এটা আবার প্রোডাক্ট টেবিলটা ফিরে এলাম, আর এখানে একটা অর্ডার টেবিলটা দিয়ে এলাম যেটার নাম হচ্ছে অপরচুনিটি। হুম। শু ক্যাপ, এটা হচ্ছে মার্চের অর্ডার, এটা হচ্ছে এপ্রিলের অর্ডার। কে দিচ্ছে? কোম্পানি। অর্ডারটা কে দিচ্ছে? কাস্টমার। কাস্টমার। কাস্টমার টেবিলটার নামটা কি? অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস। তাহলে অ্যাকাউন্টের সাথে অপরচুনিটি কি রিলেশনশিপ? N:N। হ্যাঁ। ধরো দুটো কোম্পানি আছে, টিসিএস আর কগনিজেন্ট। N:N। N:N। হ্যাঁ। মানে টিসিএস মাল্টিপল অপরচুনিটি তৈরি করতে পারে, কগনিজেন্ট মাল্টিপল অপরচুনিটি তৈরি করতে পারে, তাহলে তো 1:many হলো। হ্যাঁ। একই অর্ডার টিসিএস আর মানে কগনিজেন্ট দুজনে মিলে দিয়েছে। ও না, এটা মার্চ মানে, আচ্ছা এটা একই, আচ্ছা আচ্ছা ওই, এটা মার্চের অর্ডার, এটা এপ্রিলের অর্ডার। আচ্ছা আচ্ছা ও ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ ওটা একটা স্পেসিফিক অর্ডার, সরি। মার্চ অর্ডার কি দুটো কোম্পানি মিলে দিতে পারে? না 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 না, আমি ওটাকে অ্যাকচুয়ালি অর্ডার তো দুটো কোম্পানির সাথে অ্যাসোসিয়েট কোনোদিনই হবে না। না না না। তাহলে 1:many হচ্ছে, তাই তো? হ্যাঁ 1:many হচ্ছে। উল্টো দিক থেকে একটা অর্ডার তো মাল্টিপল কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হবে না। না। তাহলে দিস ইজ এ ক্লাসিক 1:many রিলেশনশিপ। 1:many তার মানে অ্যাকাউন্ট আর অপরচুনিটির মধ্যে 1:many রিলেশনশিপ আছে। ইয়েস। ক্লিয়ার? তাই জন্য অপরচুনিটি টেবিলেতে অ্যাকাউন্ট আইডি বলে একটা কলম থাকবে, ঠিক আছে? অপরচুনিটি টেবিলে একটা প্রোডাক্টটাকে আলোচনা করি। অপরচুনিটি আর প্রোডাক্টের মধ্যে কি রিলেশনশিপ? তো শু মার্চ মাসে অর্ডার হতে পারে, এপ্রিল মাসে অর্ডার হতে পারে। এটা হচ্ছে 1:, ক্যাপ আর শু মার্চ মাসে N:N। অপরচুনিটি আর দেখো আবার তিনজনে মিলে একসাথে লেখো, কে কি বলছে একটু দেখি। প্রোডাক্ট আর অপরচুনিটি কি? কোনটা স্যার? আগে কোনটা স্যার রিপ্লাই করো আর তারপরে অ্যানসারটা দেবে। আমি স্যার এক মিনিট টাইম দেবেন তাহলে? হ্যাঁ ভাবো আমি ওষুধ খেয়ে আসছি। ঠিক আছে, আলোচনাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ঠিক আছে। এটা মনে হচ্ছে N:1 হবে। এইটার জন্য কি সুগার ক্যাপের অবজেক্টের জন্য কি? শু আর ক্যাপ দুটোই মার্চে হতে পারে, আবার এতে হতে পারে। না না এটা মার্চের ব্যাপারটা না, তুই আমার ব্যাপারটা হচ্ছে কি মার্চে আমার ক্যাপও হবে, শুও হবে। মার্চ আর ক্যাপের শু আর ক্যাপ দুটোই মার্চে হতে পারে, আবার না 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 না, ব্যাপারটা বুঝতে পারছি। যেমন এটা কিন্তু অর্ডার নাম্বার, এটা মার্চ না, এটা মার্চ মাসটা না, এটা অর্ডার একটা আইডি, এটা মার্চ, এটা পুরো মার্চের মান্থটা না। আমি ওই ভুলটাই করছিলাম, তাই না? আমি আগেরটাতে N:N বললাম। এটা মার্চের একটা অর্ডার, স্পেসিফিক অর্ডারের কথা বলছি। হ্যাঁ, এবার মার্চেই তো শু অর্ডার, মার্চ মাসে যেটা টোটাল মার্চ মাসে একটা অর্ডার দিয়েছে টিসিএস, আবার এপ্রিল মাসে আরেকটা অর্ডার দেবে টিসিএস। তাহলে 1 মানে অপরচুনিটি আর অর্ডার নাম্বার 1, অর্ডার নাম্বার 2, ঠিক ধরেছো?
হ্যাঁ অর্ডার নাম্বার 1 এ 1:n হবে। কোনটা দিক 1 আর কোনটা দিক n? মানে মার্চের দিকটায় 1 আর ওই দিকটায় n। মার্চে আমার শু থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, Gap থাকতে এপ্রিলে পারে। শু থাকতে পারে, gap থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই সাইড থেকে n। 1:n, তাই তো? হ্যাঁ উল্টো দেখি। এটাই হবে। হ্যাঁ এটাই তো মনে হচ্ছে হবে, কারণ উল্টো দিক থেকে হতে পারে না দুটো, মার্চ আর এপ্রিল দুটোই শুয়ে হতে পারে। একটা শু মার্চে অর্ডার দিয়ে, একটা শু মার্চের সাথে রিলেটেড আছে, একটা শু এপ্রিলের সাথেও রিলেটেড থাকতে পারে। যে শুটা মার্চে অর্ডার দেওয়া হয়েছে সেই শুটা আবার এপ্রিলে অর্ডার দিতে পারি। তাহলে n/n। যে ক্যাপটা মার্চে অর্ডার দিয়েছি সেই ক্যাপটা আবার এপ্রিলে অর্ডার দিতে পারি। তাহলে এই সাইড থেকেও 1:n, তার মানে এটা কি এন্ড টু এন্ড রিলেশনশিপ? এন্ড টু এন্ড রিলেশনশিপ দুটো টেবিলের মধ্যে কি করে তৈরি করব? আরেকটা ম্যাপিং টেবিল লাগবে। এটা নাম দেবো কি? প্রাইস বুক, প্রাইস বুক এন্টিটি, প্রোডাক্ট আর অপরচুনিটি। দুটো অবজেক্টকে ম্যাপ করছি। আমি একটা করছি প্রোডাক্ট আর একটা হচ্ছে অর্ডার, অপরচুনিটি। তাহলে টেবিলটার নাম কি হবে? অপরচুনিটি বুক এন্ট্রি। আরে এন্ট্রি ফেন্ট্রি কোথা থেকে গেল? দুটো টেবিল, বাবা মা, একটা হচ্ছে অপরচুনিটি, একটা হচ্ছে প্রোডাক্ট। এই দুটোর মধ্যে রিলেশনশিপ কি? এদের চাইল্ড কি নাম হবে? প্রোডাক্ট আর অপরচুনিটি। সেলস। এটা হচ্ছে অর্ডার, এটা তো অর্ডার 1 আর এটা অর্ডার 2। সেলস বুক বা অর্ডার বুক। অপরচুনিটি নাম দিয়েছি প্রোডাক্টের, প্রোডাক্ট আর প্রোডাক্টের নাম দিয়েছি, দুটো টেবিল। তাই এটার চাইল্ডের নামটা কি হবে? অপরচুনিটি প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা, সিম্পল। সেলসফোর্স এটা বানিয়ে দিয়েছে তোমাদেরকে, এটাও বানাতে হবে না। এখানে আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে। এটা কি হবে? শু অর্ডার 1, শু অর্ডার 2, শু এই ক্যাপ অর্ডার 1, ক্যাপ অর্ডার 2। তাহলে এখানে কি থাকবে? প্রোডাক্ট আইডি। আর এটা কি থাকবে? অপরচুনিটি আইডি, তাই তো? তাহলে P1, P1, P2, P2, O1, O2, O1, O2। ক্লিয়ার? অর্ডার দেওয়ার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস অর্ডার দিতে হয়, মানে অর্ডারের সময় লাগে, সেটার নাম কি? কোন প্রোডাক্ট নিচ্ছি এছাড়া বাদ দিয়ে আর কি বলতে হয়, তবে অর্ডারটা কমপ্লিট করা যায়। অ্যাকাউন্টস আইডি। কোয়ান্টিটি স্যার। কোয়ান্টিটিটা কোথায় রাখবো? এর পাশেরটাতেই রাখবো। কোন টেবিলে রাখবো? এই প্রোডাক্টে রাখবো, অপরচুনিটি রাখবো, নাকি এখানে রাখবো? এখানে রাখবো। যেখানে অর্ডারটা করছি, এটাই তো অর্ডার, এখানেই রাখবো। অর্ডারটা তো এইখানে করছি, এইটা হচ্ছে অর্ডার টেবিল। এইখানটা রাখলে কি ক্ষতি ছিল? হ্যাঁ এখানে তো স্যার বুঝতে পারবো না কোনটা কোন কোয়ান্টিটি, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটিতে অর্ডার করে। কোন প্রোডাক্টের এটা কোয়ান্টিটি তো জানি না। এইটা যদি প্রোডাক্টে রাখতাম তাহলে এটা কোন দেশের কোন অর্ডারের জন্য কোয়ান্টিটি আমি তো জানি না। এটা জানি না। তাহলে কোন অর্ডার কোন প্রোডাক্ট যে টেবিলে আছে সেই টেবিলেই আমি কোয়ান্টিটি দিতে পারবো। এটা এখানেই আছে স্যার, কিন্তু অর্ডারটা আমি কোয়ান্টিটি না জেনে করব কি করে? মানে যেটা অপরচুনিটি টেবিলে যেটা অর্ডার আছে, অর্ডার আইডি, এটা এই যে অপরচুনিটি টেবিল, এটা তো চাইল্ড অফ অপরচুনিটি ইটসেলফ। এটা তো অপরচুনিটির সাথে রিলেশনশিপ আছে। এটা লেখার কি দরকার আছে? মানে আমি মানে নট অফেন্স, বাট মানে এটা কি জরুরি খুব একটা মনে হচ্ছে না। কোয়ান্টিটি ছাড়া কত টাকা বিল দেবে কাস্টমার কি করে বুঝবে? আচ্ছা, ওটা তখন ওই
ওই অবজেক্টে যাবে, তাই তো? অর্ডারে কোয়ান্টিটি ছাড়া তো অর্ডারটাই প্লেস হবে না। হুম। তার মানে একটা অর্ডার আসলে অপরচুনিটি অবজেক্ট নয়, একটা অর্ডার মানে হচ্ছে অপরচুনিটি আর এই অপরচুনিটি প্রোডাক্ট দুটো মিলিয়ে একটা অর্ডার, তাই নয় কি? হ্যাঁ তাহলে এখানটায় কি দাঁড়ালো, আমি কোয়ান্টিটি দিলাম 10, 20, 10, 20, 30, 30। স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করতে, হ্যাঁ, এই অপরচুনিটি টেবিলটা একটু একবার যাবেন। হ্যাঁ, এই অর্ডার ওয়ানটা যে এটা হচ্ছে একটা এখানে specific- একটা অ্যাকাউন্ট আইডি থাকবে, বলে দিলাম আগের দিন। হ্যাঁ, এটা ধরে নাও আমাদের A1 এরই দুটো অর্ডার। হ্যাঁ। তো আচ্ছা, এটা হচ্ছে একটা স্পেসিফিক অর্ডার নাম্বার তাহলে। স্পেসিফিক অর্ডার নাম্বার। তুমি ফ্লিপকার্টে গিয়ে যখন অর্ডার দাও, একটা আইডি মাল্টিপল প্রোডাক্ট চুজ করো, হ্যাঁ, সেখানে কোয়ান্টিটিটা বসিয়ে দাও, হ্যাঁ। এই তো একটা অর্ডার তৈরি করো। একটা অর্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে। ঠিক তুমি আছে। কার্টে যখন ঢোকাও, এই কার্টটা কমপ্লিট হয়ে যখন চেক আউট করে, তখন সেটা তো একটা অর্ডার তৈরি হয়। তারপরে তো ও একটা অর্ডার নাম্বার দেয় তোমাকে, ট্র্যাকিং করে যে ওটা তোমার বাড়িতে পৌঁছেছে কি পৌঁছায়নি। ঠিক ওই আছে। অর্ডার নাম্বার। সেটাই তো অর্ডার নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ভুল বলছি। ঠিক আছে। তাহলে কিন্তু স্যার একটা জিনিস তো, না এখানে প্রোডাক্ট নেই, না না ঠিক আছে স্যার, ঠিক আছে। কোনখানে প্রোডাক্ট নেই? না না এই টেবিলে প্রোডাক্ট অর্ডারে তো প্রোডাক্ট থাকবে না, কারণ কি অর্ডারে তো একটা ম্যাপিং টেবিলে প্রোডাক্টটা আমি আনতে পারবো না, ওটা বলছিলাম না, মানে ওটা তো আলাদা মাস্টার টেবিল। হ্যাঁ, হ্যাঁ আমি বলছিলাম যে মানে এখানে আমি কোয়ান্টিটি কেন ঢালতে পারছি না, কারণ প্রোডাক্ট নেই, আমি উত্তরটা নিজেকে হ্যাঁ, আমার অর্ডার টেবিলে কোন প্রোডাক্টের আমি কোয়ান্টিটি বসাবো আমি জানি না। নেই নেই। তার মানে আমার চাইল্ড টেবিলে, তার মানে আবার একটা চাইল্ড টেবিল ইজ আ ওয়ান টু মেনি রিলেশনশিপ বিটুইন টু প্যারেন্টস। তারপরে ও প্রোডাক্টের সাথে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে চাইল্ড টেবিলটার, আবার ও অপরচুনিটির সাথেও ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। ক্লিয়ার হচ্ছে? একদম। তবেই মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি হচ্ছে বিটুইন টু অবজেক্টস। তার মানে থ্রু এ সিঙ্গেল চাইল্ড অফ টু প্যারেন্টস মেনি টু মেনি রিলেশনশিপ ক্যান বি এস্টাবলিশড। ক্লিয়ার হলো? হ্যাঁ। কটা বাজে? 11টা। টুক করে এই টেবিলগুলো একবার দেখে নিই আমরা। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আগে বলো, তোমরা ট্রেল হেড বানিয়েছো? হ্যাঁ বানিয়েছি, মানে প্রথম ইনিশিয়াল যেটা রেজিস্ট্রেশনটা ওটা করেছি। এই যে ট্রেল হেড আর একটা পার্টি দিয়েছে যেটা আমাদের একাডেমির ট্রেল, ওটা করেছো? হ্যাঁ স্যার করেছি। তিনজনেই? এনিবডি লেফট? আচ্ছা, এটাতে প্রথম কথা প্রথমবারে সাইন আপ করতে হয়, তারপর থেকে লগ ইন করতে হয়। লগ ইনের সময় এই সেলসফোর্সে গেলেই হবে। সেলসফোর্সে নয়, লগ ইনে তুমি যে কোনো তোমার এই ট্রেল হেড দিয়ে যে কোনো জিনিস দিয়ে লগ ইন করতে পারো। মানে লিঙ্কডইন প্রোফাইল, তোমার জিমেল যদি থাকে জিমেল দিয়েও করতে পারো, যা ইচ্ছা। ঠিক আছে, লগ ইন যদি হয়ে যায়, লগ ইন হয়ে যাওয়ার পরে তুমি দেখবে এইখানটায় হ্যান্ডস অন অর্গস দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হ্যান্ডস অন অর্গে গিয়ে তুমি 10টা সেলসফোর্সের অর্গ বানাতে পারবে। 10। আচ্ছা, অর্গ মানে কি? অর্গ মানে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে ধরে নাও একটা সেলারের সেলসফোর্সের ইনস্ট্যান্স। ঠিক আছে, ধরে নাও আমরা এখন একটা অর্গ বানাচ্ছি, এটাকে ক্রিয়েট প্লেগ্রাউন্ড, এটা নাম দেবো আমরা ব্যাচ 42। এটা আমরা ইউজ করব ফর চেকিং আউট। এটা কি করছে, একটা সেলারের জন্য ব্যাচ 42 নামে একটা সেলারের জন্য সেলসফোর্সের একটা ইনস্ট্যান্স তৈরি করছে। তার মানে কি বানাচ্ছে, ইনস্ট্যান্স মানে একটা যেরকম মেল বক্স তৈরি করা হয় সেটাই হচ্ছে একটা ইনস্ট্যান্স। তুমি গুগলের নিজের যদি একটা ইমেল বানাতে, তাহলে কি দিতে, একটা ইমেল আইডি তৈরি করতে, মানে ইউজার আইডি তৈরি করতে, একটা পাসওয়ার্ড তৈরি করতে। ওটা করার পরে কি করে গুগল তোমাকে এরকম টাইপের একটা ইনবক্স দিত যেখানে তোমার মেলস গুলো আসবে, তাই তো? এটাই হচ্ছে ক্লাউড সফটওয়্যার।
আরো ডিটেলসে আমরা ক্লাউড নিয়ে আলোচনা করব। এবার তাহলে কি হলো, আমার যে এই যে মেল সার্ভার, এখানে এই যে ইনবক্সটা, এই ইনবক্সে আমার একটা ইউজার আইডি আমি বানিয়েছি, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমি এই ইনবক্সে আসতে পারি, আমি আমার মেল দেখতে পারি। ক্লিয়ার? সেরকম সেলসফোর্স অটোমেটিক্যালি একটা ইউজার তৈরি করে দিচ্ছে, অ্যাডমিন ইউজার বানাচ্ছে, আর একটা বক্স তৈরি করছে, একটা সেলসফোর্স এর বক্স বানাচ্ছে, যেটা হচ্ছে একটা বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে ধরে নাও একটা ফ্ল্যাটে একটা ধরো অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট অ্যালোকেট করছে, আচ্ছা একটা রেন্টাল ফ্ল্যাট অ্যালোকেট করছে, আচ্ছা বেচছে না কিন্তু রেন্টে দিচ্ছে। সেলসফোর্স নেটফ্লিক্স এর মতন পেড সাবস্ক্রিপশন মডেল। আচ্ছা ততদিন সাবস্ক্রিপশন দেবে, তুমি অর্গে অ্যাক্সেস করতে পারবে, সাবস্ক্রিপশন না দিলে অর্গের অ্যাক্সেস চলে যাবে। রেন্ট না পে করলে বাড়িওয়ালা এসে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে রেন্ট থেকে, তোমার রুম থেকে বার করে দেবে। মানে স্যার মোবাইল রিচার্জের মতো, তাই তো? একদম ব্যাপার। তারপরে তার মানে, এবং এটা প্রিপেড, সেলসফোর্স কিন্তু প্রিপেডে বিশ্বাসী, পোস্টপেডে বিশ্বাসী নয়। তো বছরের আগেই তোমার সারা বছরের টাকা দিয়ে দিতে হবে সেলসফোর্সকে। এই যে ডেভেলপার অর্গ যেটা তুমি পাচ্ছ এখন ফ্রি 10টা, এটার জন্য সেলসফোর্সকে পয়সা দিতে হয় না, এটা ডেভেলপার দা অ্যাডমিনদের জন্য ফ্রিতে সেলসফোর্স দিয়ে রেখেছে, যাতে তুমি হ্যান্ড প্র্যাকটিস করতে পারো। কোন সেলসম্যান যখন এটাকে নিতে বানাতে যাবে তখন তাকে এন্টারপ্রাইজ এডিশন কিনতে হয় সেলসফোর্স থেকে। ব্যাচ 42 বলে একটা অর্গ তৈরি হয়ে গেছে আমাদের জন্য, তার মানে একটা ফ্ল্যাট আমায় অ্যালোকেট করে দিয়েছে সেলসফোর্স। আমি লঞ্চ বাটনটা ক্লিক করলে অটোমেটিকলি দেখবো যে আমার নামে একটা ইউজার তৈরি করে দিয়ে ও লঞ্চ করে দিয়েছে, মানে একটা অ্যাডমিন বানিয়ে দিয়েছে আমার নামে। দেখে নি, এইটা যখন লঞ্চ করলাম, লঞ্চ করে দেখো ও অলরেডি, তুমি এইখানে যদি যাও ও দেখিয়ে দেবে তোমাকে, এই যে একটা তোমার একটা সেটিংসে যদি যাও ও দেখিয়ে দেবে তোমার নামে ইউজার আইডি কি। এই দেখো তোমার ইউজার আইডি হচ্ছে এইটা, এটা ও বানিয়ে দিয়েছে নিজের থেকে। ঠিক আছে, পাসওয়ার্ডটা কোথায় পাবো? হ্যাঁ, পাসওয়ার্ডটা তো পাওয়ার জায়গা নেই। এই যে এখানে গেট ইউর লগ ইন ক্রেডেনশিয়াল যে ট্যাবটা আছে, এখানে রিসেট পাসওয়ার্ড, এটা তাহলে মেলে তোমার যাবে, যে মেলটা দিয়ে লগ ইন করেছো ট্রেল হেডে, সেই মেলে যাবে তোমার পাসওয়ার্ড রিসেট করে। তুমি এরপর থেকে লগ ইন ডাইরেক্টলি login.salesforce.com দিয়ে করতে পারবে, ট্রেল হেড থেকে বারবার করে আমার লঞ্চ করতে হবে না। তুমি এখানে থেকে লঞ্চও করতে পারো, তাহলে আর লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে না, কারণ এটা কানেক্ট করে বসিয়ে রেখেছে। কিন্তু তুমি login.salesforce.com থেকেও করতে পারো। এরকম রিসেট পাসওয়ার্ড যদি করে নিই আমি, দেখো আমার মেল বক্সে আসবে আর একটা অন্য মেলে গেছে। রিসেট পাসওয়ার্ড করছি আমি, এটা নিজেরা করো। হ্যাঁ, নিজের পাসওয়ার্ডটা সেট আপ করে নেবে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কাজ করছে। আচ্ছা, ভেরিফিকেশন। বোধহয় স্ক্রিনটা বোধহয় ফ্রিজ হয়ে গেছে। না না ঠিকই তো। না না ঠিক আছে, এখন ট্রাই করি একবার। তোমরা করতে থাকো না, তোমরা করো আমার সাথে সাথে করো। আচ্ছা, সেলসফোর্সে গিয়ে লগইনে ক্লিক করে কি এক্সপেরিয়েন্সেস এর মধ্যে ট্রেলেটে যাব না? বাকিটা দেখাও, আমি একটু দেখে নিচ্ছি। দাঁড়ান, লগ ইন করবো ট্রেল হেডে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হচ্ছে ট্রেল হেডে যাবে, দিয়ে হ্যান্ডস অন অর্গস বলে একটা অপশন আছে। হ্যান্ডস অন অর্গে গিয়ে ক্রিয়েট প্লেগ্রাউন্ড, এটা করে এখানটা নাম দেবে তোমার অর্গের। নাম দিতে চাইলে ও নিজেই একটা নাম দিয়ে দেবে। আমরা এখন ব্যাচ 42 বানিয়েছি। আচ্ছা, এবার দেখো অনেকগুলো অর্গ বানাতে পারি আমি, 10টা, ম্যাক্সিমাম 10টা। এবার আমি অর্গ ডিলিটও করতে পারি তো? ডিলিট করে দিয়ে আবার বানালাম, ডিসকানেক্ট করে দিলে ডিলিট হয়ে যাবে। এটা হয়নি তো স্যার, ডিলিট হয়নি তো?
কোনটা ডিলিট হয়নি? যে ডিসকানেক্ট যেটা করেছেন এটা তো মানে এটা তো আমি লঞ্চ করে রেখেছি, তাই জন্য ডিসকানেক্ট করতে পারছি না। আমি আগের গুলো যেমন এখানে এগুলো ডিসকানেক্ট করে নিতে পারি, এটা ডিসকানেক্ট করতে পারি, করে দিলে উড়ে যাবে। হুম। আচ্ছা, মানে আমি এই যে অর্গ গুলো বানাচ্ছি, এই অর্গ গুলো বেসিক্যালি এক একটা আমার, এই দেখো এটা ডিসকানেক্ট করে দিলাম, এটা উড়ে গেল। আচ্ছা, এটা ডিসকানেক্ট করে দিলাম, তারপরে ধরো ডিসকানেক্ট করে দিলে ওই স্লটটা ফাঁকা হয়ে যাবে, তো আরো একটা করতে পারবো। কারেক্ট। তো অর্গ গুলোকে বেসিক্যালি কি ভাবতে পারি আমরা, একটা প্রজেক্ট ভাবতে পারি কি? মানে এটা সেলসফোর্স বলছি তো, একটা ফ্ল্যাটে সেলসফোর্স একটা লোক একটা কোম্পানি কিনবে কি করে? সে তো সেলসফোর্সের কাছে যাবে, দিয়ে বলবে যে আমাকে আমি তোমার সফটওয়্যারটা ইউজ করতে চাই। তো সেলসফোর্স কি করবে? সেলসফোর্স তোমার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। নেটফ্লিক্স কোনোদিন ইউজ করেছো বা প্রাইম দেখেছো? তো তোমাদের তো একটা অ্যাকাউন্ট থাকে ওখানে, তোমার একটা ইউজার আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো জিমেলে যখন তুমি লগ ইন করো সেটা তো একটা অ্যাকাউন্ট। তোমরা সেই ইউজার আইডি ক্রেডেনশিয়াল নিলে একটা ইমেল বক্সে যাও। এবার এই ইমেল বক্সটা যদি ধরে নাও, ইমাজিন করো একটা ইমেল আইডি, জিমেল আইডিটা 5টা লোক একসাথে লগ ইন করলে ওই সেম ইনবক্সে আসবে। সেটাই তো সেলসফোর্স। সেলসফোর্স মানে তো শেয়ার ডেটা ইনস্ট্যান্স, এটা ক্লাউড অফারিং যেখানে অনেকজন লোক লগ ইন করে ইউজ করতে পারে। মেশিন ইনস্টল করতে হয় না কোনো সফটওয়্যার, একটা ইউআরএল এ যায়। ইউআরএলটার নামটা কি? ইউআরএল নাম হচ্ছে login.salesforce.com। একটা জিনিস আমি বুঝতে পারছি না, বলবো একটু? ট্রেল হেডটা খুললাম, তো ওখানে লগ ইনের জায়গাটায় আমি ক্লিক করছি, তো ওখানে প্রোডাক্ট, সেলসফোর্স, মার্কেটিং ক্লাউড, লগ ইনের কোনো অপশন নেই। সেলসফোর্সে ক্লিক করছি, তো ওখানে আচ্ছা, ডে টু ডে যা প্রবলেম হচ্ছে সেটা সলভ করার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা বানিয়ে ওখানে কিন্তু মেন্টরের নাম শোভন দিয়ে দেবে। আমি ম্যাক্সিমাম টাইমে অ্যাভেলেবল থাকি না, তো মেন্টরদেরকে যে কোনো সময় ফোন করতে পারো, ওদের সাথে টাইম সেট আপ করে নেবে, যা যা প্রবলেম ফেস করবে সেটা ওদের থেকে সলভ করো। তোমাদের কাজ হচ্ছে ট্রেল হেডটা কমপ্লিট করা। মানে কি কমপ্লিট করবো? ট্রেল হেডটা বলতে হবে। লিংক দিয়ে দিয়েছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা, পড়ছো না তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে? না স্যার, এখানে আমি বলছি আমি তো সাইন আপ করতে বলছেন আপনি? ইয়ে থেকে খুলিনি তো স্যার। সাইন আপ একটা আলাদা জিনিস, এখানে অ্যাডমিনিস্ট্রেটর ট্রেল বলে একটা দেখছো, ওখানে পাঠিয়েছে তোমাদেরকে। trailhead.salesforce.com অনিমেষ ব্যানার্জি লেখা আছে ওইটা। অনিমেষ ব্যানার্জি ট্রেল মিক্স /বংবং ট্রেল। ওটা তো স্যার আপনার ওই অ্যাকাউন্টটা, মানে আপনাদের ওই বংবং এর ইয়েটা খুলছে। ওটা হচ্ছে সেলসফোর্সের। আমি আবার দেখাচ্ছি, ভালোভাবে দেখো। আপনি একটু লিংকটা খুলে একবার দেখিয়ে দিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এইটাই স্যার, এটা আসছে কিনা, এরপরে লগ ইন ক্রেডেনশিয়ালটা কি দেবো ওটা তো জানি না। না না স্যার, আমার তো অন্যরকম আসছে, অ্যাডমিন বিগিনার্স, তারপর অ্যাডমিন ইন্টারমিডিয়েট। অ্যাডমিন বিগিনার আসবে, ওখানে সেলসফোর্সে ক্লিক করতে হবে। এক একজন করে শেয়ার করো। কে শেয়ার করছে? আমি করছি। দেখতে পাচ্ছেন স্যার? এই যে আমার এই জায়গাটা আসছে। হ্যাঁ, হয়ে গেল তো, তুমি লগ ইন করে নিয়েছো। সেলসফোর্সের ইনস্ট্যান্স কি করে বানাবে? কি দেখালাম এতক্ষণ ধরে? একদম ডান দিকে ওই আইকনটাতে ঠিক আছে, বানিয়ে নাও। ব্যাচ 42 নাম দিয়ে একটা অর্গ বানাও। হ্যান্ডস অন তোমার ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড করো, হ্যান্ডস অন বলো ব্যাচ 42, বা এটা লেখো, এটা লেখো ট্রেল মাই ট্রেল নাম দাও, মাই ট্রেল বা এরকম কিছু নাম দাও। না এটা লেখো বংবং ট্রেল হেড এরকম নাম, বা বংবং ট্রেনিং এটার নাম দাও। ঠিক আছে? হ্যাঁ, বানানটা ভুল আছে, এনিওয়ে ঠিক আছে, চলো। বানান ভুল হয়েছে আবার, TRAIN, ট্রেইন ইং ING।
হ্যাঁ, ক্রিয়েট। আচ্ছা, এটা হতে হতে ব্যাক করো ওই লিঙ্কটাতে। হ্যাঁ, ওই যে লিঙ্কটা আছে হোয়াটসঅ্যাপের, ওটা আবার ক্লিক করো। হ্যাঁ, এইটাও এবার ভালোভাবে বুঝে নাও। এটা হচ্ছে সেলস স্টাডি মেটেরিয়াল সেলস ফোর্সের তরফ থেকে, যেটা আমরা বংবংয়ের জন্য বানিয়েছি চুজ করে। সেলস ফোর্সের নিজস্ব কিছু মডিউল আছে যেটা রিলেভেন্ট ফর আস। 3টে ট্রেলকে আমরা একসাথে করে আমাদের এই ট্রেল মিক্সটা বানিয়েছি। কি আছে? অ্যাডমিন ট্রেল, অ্যাডমিন ইন্টারমিডিয়েট, অ্যাডমিন বিগিনার। এই বিগিনার দিয়ে শুরু হবে, ইন্টারমিডিয়েট হচ্ছে সেকেন্ড ট্রেল, অ্যাডভান্স হচ্ছে থার্ড ট্রেল। ঠিক আছে, উপরে যাও। এটা পুরো গেমিফাইড সাইট, তার মানে তুমি এক একটা করে মডিউল শেষ করবে আর তোমার পয়েন্ট জুড়তে জুড়তে যাবে, উপরে দেখতে পাবে যে পয়েন্ট হচ্ছে। পুরো ট্রেলটা কমপ্লিট হয়ে গেলে একটা করে ব্যাচ পাবে, তার মানে টোটাল 3টে ব্যাচ পাবে তুমি। ক্লিয়ার? স্যার একদম লাস্টেরটা বলতে ব্যাচ মানে ব্যাচ, ও ব্যাচ ব্যাচ, আচ্ছা 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 sorry, হ্যাঁ। বুঝতে পেরেছি। ব্যাচ মানে ক্রেডেনশিয়াল। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি ব্যাচ মানে হয়ে যে আমাদের ব্যাচ ওইরকম ব্যাচ। না, ব্যাচ বিএডিজি। হ্যাঁ বিএডি বুঝতে পেরেছি। স্যার আচ্ছা। একদম লাস্টেরটা কি স্যার? অ্যাডমিন দেখে নাও, অ্যাডমিন অ্যাডভান্সড। না না এইটা ক্রিয়েট প্রেপ। এটা হচ্ছে অ্যাডমিন কি বলে সার্টিফিকেশন করার জন্য এইটা করতে হবে। এটা সার্টিফিকেশন প্রিপারেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো আচ্ছা, এইগুলো কি আমরা কমপ্লিট করবো একের পর এক? একদম। কোথায় দিয়ে ঢুকবো এখান থেকে? ঢোকো, ক্লিক করো। একটা কাজ করে, এটা ফেভারিটে স্টোর করে রাখো, ব্যাক করো। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, একটু উপরে যাও। হ্যাঁ, এটা হ্যাঁ, এখানে স্টার যে 3টে ব্যাচেরই স্টার গুলো মেরে দাও। এটা তো স্টার, হ্যাঁ স্টারটা মারো, এক একটা করে মারো। দাঁড়াও, এক একটা, হ্যাঁ ঠিক আছে, 3টে মেরে রাখো। ঠিক আছে, ঠিক আছে, মেরে রাখো, মেরে রাখো। এবার স্টার মারা থাকলে কি বারবার করে এই লিঙ্কটাতে তোমায় আসতে হবে না। ওই ডান পাশে ফেভারিট বলে আর একটা আছে, তার মধ্যে তুমি পেয়ে যাবে। ডান পাশে চলে যাও, একদম কোনাতে 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 কোনাতে। হ্যাঁ হ্যাঁ, দেখো ফেভারিটস বলে একটা আছে, চতুর্থ নম্বর মেনু ফেভারিটস। ঠিক আছে, এটাতে এবার এইগুলো স্টোর হয়ে গেল। এবার তোমাকে বারবার করে আর খুঁজতে হবে না। ঠিক আছে, লগ ইন করলেই পেয়ে যাবে। এবার আমাদের কাজ কি হবে? অ্যাডমিন বিগিনারে যাবে, এখানে ঢুকবো তাই তো? এটা ফার্স্ট বিগিনারে যাবে, বিগিনার ফার্স্ট, ইন্টারমিডিয়েট সেকেন্ড, অ্যাডভান্স হচ্ছে লাস্ট। এবার এইবার পুরো এরম ধরে ধরে, এইটা দেখেছো একটা মডিউল, এই মডিউলে 1টা 2টো 3টে 4টে 5টা কতক্ষণ করে টাইম লাগছে সেটাও লেখা রয়েছে, দেখেছো? 5 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট। এই মডিউল গুলো শেষ করবে। ঢোকো একটা, যে কোনো একটার মধ্যে ঢোকো। স্যার ঢুকেছিলাম, ভিডিও আছে আর কুইজ আছে ভেতরে, দেখছিলাম। একদম, এইটা ভালোভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। তার নিচে একটা কুইজ আছে, এটা হচ্ছে হোম টাস্ক, কমপ্লিট করবে যতটা পারবে, এগিয়ে নেওয়া যায়। স্যার কোশ্চেন গুলো কোথায় আছে? একদম লাস্টে কমপ্লিট করার পরে এটা হ্যান্ডস অন আছে। হ্যান্ডস অন এই দেখো, বং ট্রেনিংটাকেই ইউজ করবে তোমরা। লঞ্চ করে যা করতে বলছে সেটা হ্যান্ডস অন এখানে প্র্যাকটিস করবে। আমার মেইনলি পড়াশোনাটা হবে এখান থেকে। মেইন পড়াশোনাটা এখান থেকে হবে। এটা হচ্ছে হোম টাস্ক। মাথায় রেখো আমরা বং ট্রেনিংটা কিভাবে করি। হাউ বলে হাউ আমরা ট্রেনিং এ পড়াই না। সারা পৃথিবীতে হাজার হাজার মেটেরিয়াল রয়েছে, হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে যারা হাউটা পড়াচ্ছে তোমাকে। হাউ টু ডু থিংস ইন সেলসফোর্স। যে কোনো জায়গায় হাউ টু ডু বলে কোনো টাইপ করলেই পৃথিবীতে হাজার হাজার ট্রেনিং চলছে, যে কোনো জায়গা থেকে তোমায় হেল্প করে দেবে। যদি কোনো অসুবিধা ফেস করো, তোমার বং এর যে মেন্টার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাকে ফোন করবে, সে তোমায় হাউ বুঝিয়ে দেবে। শনিবার রবিবার বা এই ট্রেনিংটা আমি যখন নিয়ে বসবো, আমি হাউ পড়াবো না, আমি এক্সপেক্ট করব হাউ তুমি নিজে জানো। আমরা ক্লাসে হাউটা মানে হাউ টু ডু থিংস, কি করে একটা নতুন কলম তৈরি করব, কি করে একটা নতুন অবজেক্ট তৈরি করব, কি করে একটা নতুন পেজ লেআউট তৈরি করব, এগুলো তুমি নিজে এই ট্রেনিং থেকে শিখে আসবে। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে মেন্টারকে ধরবে। আমি মেন্টার নই, আমি ট্রেনার, আমার পারপাস আলাদা। আমার ক্লাসে আমি কভার করব ওয়াই and what. Do not waste my time by asking question on how things. Please ask me questions on why. Please ask me question on what.
ওয়াই অ্যান্ড হোয়াট মানে কি? ওয়াই মানে কেন এটা আমরা করছি স্যার, এই প্রশ্ন আমি শুনতে চাই। কিভাবে করব স্যার, এটা আমায় করবে না। যদি করো তোমাদের এই ট্রেনিংটা ডাবল সাইজ হয়ে যাবে এবং ওয়েস্টেড অফ ইউর টাইম। তাই জন্য এই ট্রেনিং ট্রেল হেডটা আমি চাই তোমরা হোম টাস্ক হিসেবে করবে, নিজে নিজে করবে, নিজে বুঝে করবে, এবং দরকার হলে ইউটিউব ভিডিও দেখো, মেন্টরের সাথে কথা বলো, কি করে করবে সেটা হাতে কলমে করতে পারবে। হাতে কলমে কাজ শেখানো আমার কাজ নয়। আমি তোমাদেরকে তৈরি করব একটা জিনিস 5 ভাবে করা যায়, কেন, কোথায়, কোনটা ইউজ করতে হবে। তলোয়ার শেখানো আমি শেখাবো না। আমি এক্সপেক্ট করবো তলোয়ারটা তুমি শিখে আসবে, তলোয়ারটা কোথায় কিভাবে চালাতে হয় সেটা আমি শেখাবো। ক্লিয়ার? হাউ টা আমাদের ক্লাসের টপিক নয়, আমাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়াই অ্যান্ড হোয়াট, এক্স্যাক্টলি যেটা লাগবে তোমার ইন্টারভিউ ক্র্যাক করতে। ইন্টারভিউয়ার তোমাকে হাউ জিজ্ঞেস করবে না, ওয়াই অ্যান্ড হোয়াটই জিজ্ঞেস করবে। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ইউর সফটওয়্যার জিজ্ঞেস করবে, সিনারিওস জিজ্ঞেস করবে, সেখানেই আওয়ার ট্রেনিং উইল বি ভ্যালুয়েবল। ঠিক আছে? তো প্লিজ বি ভেরি কশাস। আমার সাবজেক্ট লাইন বা টপিক আসার আগে তোমার জন্য ট্রেল হেডটা কমপ্লিট হয়ে যায়। তো তোমায় একটু আগে আগে ছুটতে হবে আমার আগে, তাহলে ক্লাসের ভ্যালুটা বুঝতে পারবে। নাহলে আবার ট্রেল হেডে গিয়ে হাউটা পড়তে হবে, দিয়ে আবার আমার ট্রেনিংটা আবার দেখতে হবে, রেকর্ডিংটা। ওয়েস্টেজ অফ ইউর টাইম এন্ড এনার্জি, সেটা করো না। আমি কনসেপ্টস দেখবো, ওয়াই পড়াবো, হোয়াট পড়াবো, কখন কোনটা কোথায় ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, কি বেনিফিট আছে কি লস আছে, কেন অন্যটা ইউজ করবে না, সেগুলো আমি বোঝাবো। কিন্তু কি পার্টটাই তুমি যদি না জানো, কিভাবে করতে হয় তাই না জানো, এই 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 ডিসকাশনের কোনো মানে নেই। ক্লিয়ার হচ্ছে? তো ইউ শুড, এটা হোম টাস্ক হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু থিংস, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ডু অন ইয়োর ওন। আমি ক্লাসে কিন্তু হাউ শেখাবো না। ক্লিয়ার কাট? ঠিক আছে? যদি কোনো প্রবলেম ফেস করো, কনসেপ্টসে প্রবলেম হয় যেটা মেন্টর সলভ করতে পারেনি, তখন তুমি শনিবার রবিবার সেটা রেজ করবে। যদি মেন্টর সলভ করতে পারেনি তবেই আমার কাছে রেজ করবে। এরা হতেই পারে না যে মেন্টাল সলভ করতে পারেনি। কেন কি এই জিনিসটা তুমি যেটা করছো, এই ট্রেল হেডস গুলো অহরহ ব্যাচের পর ব্যাচের ছেলেমেয়েরা করছে নিজের থেকে। এরকম হতে পারে না যে কোথাও ওরা আটকে গেছে, আমার মেন্টর হ্যান্ডেল করতে পারে। মেন্টর দেখিয়ে দেবে কি কোথায় কিভাবে তোমার ভুলটা কোথায় হচ্ছে, এবং ইনভেরিয়েবলি তোমার ভুলটা কোথায় হবে সেটাও বলে দিচ্ছি। সেটা যদি পড়তে ভুল করবে, তুমি যদি ঠিক মতো পড়ো, ভুল করার কোনো চান্স নেই। ঠিক আছে? যা ইনস্ট্রাকশন লেখা আছে ধরে ধরে তোমার সাথে ওটাকে প্র্যাকটিস করতে হবে। তার মানে এটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করাটা তোমার কাজ। প্র্যাকটিস না করে এসে ক্লাস অ্যাটেন্ড করা মানে হচ্ছে সিনেমা দেখা হবে। ঠিক আছে? আই হোপ ইউ উইল নট ওয়েস্ট ইয়োর টাইম অ্যান্ড মাই টাইম। নেক্সট